الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال في آية الثانية ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم سيأتي زمن على أمتي يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة ويحبون المال وينسون الحساب ويحبون الخلق وينسون الخالق ويحبون الذنوب وينسون التوبة ويحبون القصور وينسون المقبرة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. إن التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. قرآنه برهاننا نسخا لأديان مضات
إذ جاءنا أحكامه كل الصحف صار العدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله شب ذكر ورق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد জামিয়া মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাইহল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো করে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে আজকে একদিনই দরসগার বাৎসরিক ওয়াজ মাহফিলে আমরা অংশগ্রহণ করতাম পারছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহর যাতে আমাদের মানব কুলে অতএব মুসলমানের কুলে আল্লাহ আমরারে জন্ম দিছেন, সুস্থ শরীরে আল্লাহ রাখছেন, আমরারে জ্ঞানওয়ালা বিবেকওয়ালা আল্লাহ বানাইছেন, মখলুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক বানাই আল্লাহ জমিনও আপনারে আমারে ফাটাইছেন। তাই আল্লাহর দরবারে আমরা সবে একবার শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের নবীজিরে জানাইছেন বাল্লিগু আন্নি, হে নবী আপনার কাছে যা পৌঁছিব, আমার তাকি যা আপনি পাইবা, আপনার কাছে যা জানানি হইব, ওয়াহি নাজিল হইব, আন্নি আপনি পৌঁছাক্কা, আপনি পৌঁছাক্কা, বাল্লিগু আন্নি আপনার খাস হইল গে পৌঁছাওনি। কিন্তু হেদায়তর মালিক হইলাম গে আমি আল্লাহ। আমি আল্লাহর যাতে খারে কিভাবে কি অবস্থায় তারে আমি হেদায়ত করতাম এটা আমি আল্লাহ জানি। একজনে জানার ফলে যদিও সে মানে না, কিন্তু সেই মানুষে আল্লাহর খাস নাফরমানি খাস করলো, এই মানুষে আল্লাহর হুকুমরে সে মানল না। আর না জানিয়া যদি এক ভুল করিলায়, কোনো জিনিস জানছে না, সে যদি না জানিয়া ভুল করে এই কারণ আল্লাহ মাফ দিবা। জানার পরে কোনো অপরাধ করলে, বড় গুনাহ করলে বেশিরভাগ আল্লাহ মাফ দিতা না, কেন জানিয়া করা। তবু আল্লাহ কইতরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানা ওয়াজানা সগীরা কবিরা আমার বান্দারা যত গুনাহ করবা তাম গুনারে আমি আল্লাহ মাফ দিমু তৌবার দ্বারা। যদি আমার বন্দায় তৌবা করিলায় আর এই গুনার তাকি সে যদি সরি যায়, বাঁচি যায়, গুনারে যদি পরহেজ করিলায়, আমি আল্লাহ তাদের যত বড় গুনাহ করক, পাহাড়ের সমতুল্য গুনাহ করলেও আমার রহমতর ওসিলা, রহমতর খাতিরে আমি আল্লাহ তাদের মাফ দেই। কিন্তু এটা মাফ নাই যদি কোনো মানুষে অতি জুলুম করে, কোনো মানুষের যদি দুঃখ দিয়া থাকে,
কোনো মানুষের যদি অধিক জুলুম দিয়া কষ্ট দিয়া মানুষের লাইফ বরবাদ করে, অতএব কোনো মানুষে যদি ফরর হক যদি রাখিলায়, ঋণগ্রস্ত হয় না, ঋণ মুক্ত হইন না, ঋণ মারইন না, অন্যর হক লইয়া জমিন তাকি বিদায় হয়, তাহলে বন্দায় যতক্ষণ পর্যন্ত দাবি ছাড়ছে না, বন্দায় দুঃখ পাইয়া যত সময় পর্যন্ত মাহাব দিছে না, এটা হইল বন্দার উপরে, এটা আল্লাহ মাহাব দিতা নাই। কিয়ামতের দিন অন্যের হক দাবিয়া খানেওয়ালা এর আল্লাহর কাছে গিয়া সব আটকিবা গিয়া, কারণ মালিকে দাবি করব আল্লাহ দুনিয়ার জমিনও বহু টাকা পাইতাম আসলাম, অমুকে আমারে দিছে না, এটা আপনার তৌবা মাহাব হইতো না, এটা হইলে ফরর হক। আমরা আসি না নিলা কোনো সময় কোনো জায়গা শোনা যায় দোকানও খরচ খাইছি রয়ে গেছে, খেওরের কাছ থেকে ঋণ আসলাম রয়ে গেছে, বড় ধরনের কোনো বিজনেসম্যান হইলে এক গাড়ি আসলা বাদে আধা গাড়ির পয়সা দেন আর দেন না, সুইচ অফ এলে হয় না। হয় খেওয়া আসন বড় ধরনের সুপারির ব্যবসায়ী, খেওয়া আসন রেমারর ব্যবসায়ী, মানে এইভাবে ব্যবসায়ী হলে কোনো সময় শোনা যায় ওলা আমরার কাছে খবর আসে হয় বলে এখন 3 লাখ নাই 2 লাখ নাই আর এই টাকাটাই আর ফাইলাম নাই, মানুষের সুস্থ করে নিছে আর খুঁজিতে দেন না। খাইছন কাকুয়া বেটায় দাবি ছাড়ছে না, কিন্তু কিয়ামতের দিন এর হক সবে দিতে লাগব। বন্দা গিয়ে আল্লাহর কাছে বিচার প্রার্থী হইব, কইব আল্লাহ জমিনের টেকা লইতাম পারছি না, আইজ আপনি আমার হকটা মিলাইয়া দেখুয়া, আমার হইয়া দেখুয়া। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তাগুলোর হইবা বাক করো, তার আমল নামার তাকি নেকি দেওয়া হোক। যে ফানেওয়ালা যে ব্যক্তি পয়সা পাইতো আসলো, হক পাইতো আসলো, তারে তার আমল নামার তাকি নেকি দেওয়া হোক। এখন মা তাইল নেকি নাই বলে হ্যাঁ না, আমল নামার তাকি তাই গুণা আনকুয়া বদলাই হইব। কিয়ামতের দিন কোনো টাকা পয়সার কোনো লেনদেন হইতো না, এই সময় আমরার মূল সম্পদ থাকবো আমল। দুনিয়ার জমিনও আওলাদ আপনারও আসন আমারও আসন, মা বাবার লাগি মায়া, আওলাদর লাগি সবর লাগি মায়া আওলা রানি। কিন্তু কিয়ামতের দিন খেওর চিন্তা নাই, সারা জারজারি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এই দিন খামো লাগবে একমাত্র আমল। আমল যার ঠিক হইব, জান আমল ভালো হইব, সেই ভয়াবহ কিয়ামতের দিন এই খুশি করবা তার কোনো চিন্তা থাকতো নাই। এর জন্য এই দুনিয়াটা খেওরর লাগি চিরস্থায়ী নাই, এই দুনিয়াটা হইল গিয়া অস্থায়ী। আপনি অস্থায়ী আমি অস্থায়ী, খেয়ে ওই দুনিয়ার থাকতাম না, তাকমনি যায় সবে জানি, সব মানুষে জানে, প্রত্যেক মখলুকেও জানে এই দুনিয়ার জমিনও খেও চিরস্থায়ী নাই। মখলুকের হয়তো ভাষা আমরা বুঝি আর না, মখলুকের ভাষা আমরা বুঝি আর না, কিন্তু রসুল্লাহর কাছে একদিন এক উটুনি এক উট গিয়া রসুল্লাহর কাছে গিয়া বিচার দিছে। তার জবান আল্লাহ কুলিয়া দিলাইছেন, উঠে গিয়া কইল হে রসুল আপনার কাছে আমার এখন দুঃখ, আমি বিচার দিয়া আমার মালিকে খাওয়ায় কম খাইতে কম আর খালি খাম করায় বুধবাই রানী। দুঃখ পাইয়া গিয়া একটা হায়ওয়ানে গিয়া আল্লাহ রসুলের কাছে গিয়া বিচার দিস। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উটর মালিকরে খবর দিয়ে নিকটে নিয়া কইল বা তুমি কেনে উঠরে বড় কষ্ট দিতরায়, খানি কম দেও আর তারে খাস বেশি করাও, বড় দুঃখ আর আমার কাছে ইয়া কুলিয়া খর দুঃখ প্রকাশ করছে। আল্লাহ তার জবান কুলিয়া দিলাইছন, তার দুঃখকে আর ভিতরে জারের না। আইস্তা কি তুমি এই হাইওয়ানডে এই উঠরে তুমি খানি কম দিবা না, খাম এমনভাবে হরাইবা যাতে এটা বেশি দুঃখ পায় না। তখন নবীজি ফরমাইছন কয়েকটা মখলুকের কথা। আল্লাহর রসুলে কইছেন যে যে মখলুক তাকি ইনসানে বিশেষ করিয়া ফায়দাকৃত ফায়দা পায়, ইতা মখলুকরে দুঃখ দিলে ইতা হাইওয়ানে ফিস দিলা, ইতা হাইওয়ান আর ফাইতা নাই, ইতার বদুয়াও লাগি যায়। কিছু হাইওয়ানাত ফায়দা আছে আমরার, যেমন কোনো গর যদি মেকুর তাকে নবীজিও বড় মেকুররে মায়া করতা, আমরা শুনছি না এই নসিহত তো শুনছি, কিন্তু মেকুররে বড় মায়া করতা। যে গরম মেকুর আসন মেকুর বাড়িছন বা মেকুর বালিছন খাওয়াইতরা, ই গর বিশেষ করিয়া মেকুরে খাইয়া দোয়া করন, আর ই গর রিজেকও আল্লাহ বরকত দেন। সুবহানাল্লাহ। যা তোমার ওসিয়ত আন্দাজা মেকুররে খাওয়াও, কিন্তু মেকুররে দুঃখ দিও না। আমরা দেশ কিছু মানুষে যন্ত্রণা জানতে পারেন না, খসি বাচ্চাইনা রাস্তা ফলাই দেন, এরার বদুয়া লাগবো।
এরার বদুয়া লাগবো বলে কিলা খেনে দেখুন বদুয়া লাগবো কারণে আজকে খেয়রর মা কোনো সন্তান যদি হারি যায় বা মরি যায় মায় কত খান্দন না এখন যায় কত খান্দন কিছুদিন আগে দেখছেন নি বাংলাদেশ বরিশাল একটা ছোট্ট গর্তর মধ্যে বাচ্চা পড়ে গেছিল এই বাচ্চা উদ্ধার করছেন ফায়ার সার্ভিস যারা প্রায় 30-32 ঘন্টা সময় লাগছে তারপরেও বাচ্চাটা মোটামুটি প্রথম অবস্থায় জীবিত হয়েছেন 30-32 ঘন্টা রয়ে গেছে অক্সিজেন নাই একবারে গর্তর মুড়ো পড়ে গেছে অক্সিজেনের অভাবে দেখা দিলেছে এর কারণে আমরা কিছু কিছু রাষ্ট্র কিছু কিছু দেশ আছে আবক টেকনোলজির দিকে বহুত পিছনে আজকে এই গর্তর মধ্যে যদি লগে লগে অক্সিজেন সিস্টেম থাকতো বাচ্চা মরলো না খালি তো যে বলডোজার দিক ক্ষুদাও খালি আর তুলাও অক্সিজেন দিবার ইলা কোনো এটা আবহাওয়া পাওয়ার নাই ইটা সরঞ্জাম আবার রেডি করতে পারছেন না বলা করিয়া কিন্তু ইলাও এক এক রাষ্ট্র আছে দেশ আছে গর্তর নিচে না সমুদ্রের নিচেও যদি কেউ পড়ে আর তারে অক্সিজেন দিয়া দেওয়া হয়ে যায় কয়েক ঘন্টা রয়ে যেতে হয় কিন্তু আমরা এইদিকে আও বহুত পিছনে পরবর্তীতে তো বাচ্চাটা মারা গেছে মায় বড় খান্দিতরা খেয়রের বাচ্চা হারিয়ে গেলে একটা বাচ্চা মারা গেলে মানছে খুব বেশি খান্দন দুঃখ লাগেতে মেকুরের বাচ্চা নিয়ে যেন ভালাই দেন ই বা মেকুরের মায়গুর দুঃখ লাগবো না এখন যায় বাচ্চাটারে কুকুরে মারের শিয়ালে মারের গাড়িয়ে মারের আইজ বাচ্চাটা বড় কষ্ট করে হায় রে হায় এর লাগি তোরা কষ্ট করতাম মখলুকে কোনো সময় সাতাইছে ধৈর্য ধরতা ইতার দোয়া এক সময় ভাইবা মেকুরে নবীজে বড় মায়া করতা আমরাও মায়া করতাম দ্বিতীয় নম্বর হইল কুকুর হায়াওয়ান যেটা প্রয়োজনে ফালিতা নতুবা না কুকুরেও খানি দিতা তারেও যদি খানিও দেন না ফালিয়ে উপবাস রাখন বদুয়া লাগবে গরু হকা গরুর মধ্যে গাবি যেটা আছে যে গাবিয়ে দুধ দিয়ে বাচ্চাওয়ালা আমরা কোনো সময় বাচ্চা বান্ধিয়ে রাখি অধিক লম্বা টাইম রাখি না গাইয়ে কষ্ট পায় এই গাবিটা কষ্ট পায় দুধ জমের যন্ত্রণাও বাচ্চা ছটফট করে অধিক লম্বা টাইম রাখতাম না কষ্ট দিতাম না বাচ্চা যাতে দুধ পাইতো তার হক আদায় করতাম আর আমরা মাঝখানো এক নিয়ামত পাইতাম কিন্তু কোনো মানুষে গাভীরে দুধ লইতে সময় অধিক কষ্ট দেন মারত ইতা করলে হাইওয়ানোর গালি লাগি যায় হাইওয়ানে ফিস দিলায় ইলে হইব দুধ ছাড়ি যাইবার দুধ হইতাও না যার কারণে মহতরম হাজিনে কেরাম খতার প্রসঙ্গে আমি আলোচনা টানলাম যে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা যেটা হইয়া গেছেন এটা বাস্তব চিত্র দেখা যায় ফলের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা যেটা হইয়া গেছিল ভবিষ্যৎবাণী এটা প্রায় ফলের আজকে দেখুন একটা মাদ্রাসা আপনারা এখানে ছোট্ট মাদ্রাসা যদিও ছোট্ট হয় এখানে বাচ্চারা পড়াশোনা করবে ওলারা দিনই খেদমত চলের প্রতিবেশী আরও মাদ্রাসা আছে তে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে আমরা প্রায় জায়গাত মাহফিলও গেলে এখন দেখি সংখ্যা মানুষ কম একগুলো হয় হুজুর আর ওয়াজ করি কিতা করতাম মানুষও আইডা হলা না কারণ আমরা খালি ব্যস্ততার বর্তমান সময়ে কিছু একটা ব্যস্ততা দানোর কারণে বুঝিয়া তবুও অনেক আমরা মানুষ আছি কোনো দানও নাই কিচ্ছুত নাই রাস্তার দাঁড়ায় রাস্তার ঘুরিয়ার গরম মোবাইল চালাইয়ার আমরা নসিহত শোনার যাইয়ার না কিন্তু যদি দেখা যায় দুঃখ লাগে আখতা যদি শোনা যায় খেলা অমুক জায়গাত গান ইনু আর জাগাও নি আমরা কোন যাই না আমরা নফসে টানিয়ানের শয়তানে আমরা টানিয়ানের বাদ খামও আমরা বেশি অগ্রসর বালা খাম থাকি আমরা খালি বিরত থাকি আর যার কারণে দুঃখ লাগে বালা রাস্তাত বালা নসিহত বালা সুহবত ইতার থাকি আমরা মহরুম হয়ে যাই আমি আয়াত নিয়ে আলোচনা একটু পরে করিয়া একটা হদিস শরীফ পড়িছিলাম সেই হদিস নিয়ে আমি আপনার খেদমত আলোচনা করতাম সাইয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন সাহাবায়ে কেরামগলরে ও আমার সাহাবায়ে কেরামগল শুনো অদূর ভবিষ্যতে এমন এক যুগ এমন এক সময় আসবো সেই সময় মানুষেরা জমিনও 5টা জিনিসে মানুষে বড় মায়া করবা 5টা জিনিসে ভুলি যাইবা সায়াতি জামানুন আলাম উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবে, সেই সময় সেই যুগে মানুষেরা 5টা জিনিসে বড় মানুষে মহব্বত করবা, পালা পাইবা, আর 5টা জিনিসে মানুষে একেবারে ভুলি যাইবা। ইয়া রাসূলুল্লাহ, 5টা কি কি? আল্লাহর রাসূলে ফরমান, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। মানুষে দুনিয়ারে খুব বেশি মায়া করব, দুনিয়া দুনিয়া কইব, মানুষ দুনিয়ার মায়ার মধ্যে পড়ে যাইব, দুনিয়া দুনিয়া কইয়া মানুষ পাগল হইয়া খালি ঘুরিব, কিন্তু মানুষে আখেরাত একবারে বলে যাইবা। এই যে দুনিয়াটা চিরস্থায়ী না, আমিও চিরস্থায়ী না, কিছুদিনের লাগে সেই দুনিয়া আসছি বাবা। আমদারে আল্লাহ পরীক্ষার লাগিয়া দিছ, এই দুনিয়ার জমিনে যদি অযথা সময়টারে যদি নষ্ট করিলাই, তাহলে আমরার পরকাল বড় অন্ধকার হইব, বড় খারাপ হইব। এর লাগি দুনিয়াটা চিরস্থায়ী নাই, এই দুনিয়ার লোভ মায়ার মধ্যে পড়িয়া আখেরাতে একবারে বলিতাম না। ইলাওয়ার আমরা মরণের কথা ইয়াদু না, কবরের কথা হয়তো ইয়াদু না। কত লম্বা জিন্দগি কবর থাকা লাগবো, কবরের হালত কত লম্বা জিন্দগি থাকা লাগবো। হিসাব লাগাই একটু, হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান পূর্বে তান প্রথম সন্তান হাবিল ইন্তেকাল হইছন, কবরবাসী হইছন। সবটা কি লম্বা কবরের জিন্দগি হাবিলর, তান আগে আর খেয়রের মৌত হইছে না। আর সবটা কি বাট্টি নবীজি ফরমাইছন, এমন এক ব্যক্তি রইব, নাম উল্লেখ হইছে না। নবীজি কইছন একজন ব্যক্তির সারাটা কি বাট্টি কবরের হালত হইব, তান পরেও কিয়ামত শুরু হয়ে যাব। এন কবরের হালত বাট্টি কইছন রাসূলুল্লাহ 40,000 বৎসর। 40,000 বৎসর আল্লাহর রসুলে বাট্টি কইতরা। খেয়াল করডারি মার ভাই মুসলমান, এর লাগি এই দুনিয়াটা আপনার আমার আল্লাহ দান করছেন দিন এবং রাত। কোরআন ও আল্লাহ কামুল হাকিমিনে ঘোষণা করছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। বান্দারে, আমি তোমাদের জন্য রাত্রি বানাইয়া দিলাম বিছনার জন্য, আরামের জন্য, আর আমি দিন দান করলাম তোমাদের চলার জন্য, চলাফেরা করতাই। দিন আরামর লাগি না, রাত আরামর লাগে, আর দিন চলাফেরার লাগে। রাত তুমি তাই আরাম করতায়, রাত্রিবেলা রেস্ট লইতায়। নিয়মিতভাবে যদি কোনো মানুষ যদি ঘুমায় না, তাহলে মানুষের ক্ষতি হয়। ডাক্তার যারা আছেন তাদের কাছে গেলে দেখবা, জিজ্ঞাসা করব ঘুম ঠিক মতো হয়নি। একজন মানুষের যদি বেহুদা অযথা যদি মানুষের যদি জাগ্রত থাকে, ঘুমায় না, শরীরের ক্ষতি করে, ইতার থাকি বড় ধরনের রোগে মানুষ আক্রান্তিত হয়ে যায়। বেহুদা যদি কোনো মানুষ জাগ্রত থাকে, এই মানুষ বেহুদা, কোনো জরুরত নাই। অধিক জাগ্রত থাকলে মানুষের বড় বড় রোগ হয়, বড় রোগে আক্রান্তিত হয়। এর লাগে আমরা বেহুদা সময়টা রাত খাটাইতাম না, আরাম করতাম। তবে রাতও আল্লাহর ইবাদত আছে, আর দিন হইল চলাফেরা। ই চলা হইতে নিজের জরুরত চলতে গিয়া, নিজের প্রয়োজনীয় যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য যা কিছু লগে ইবাদত সম্পূর্ণ করার লাগে আল্লাহ দিন এবং রাত আল্লাহ কামুল হাকিমিনে দান করছেন। কিন্তু একদিন গেলেও আপনার আমার হায়াতটা কি একদিন কমের নিনা না কমের। কিন্তু দুনিয়ার মায়ার মধ্যে পড়ি আখেরাত বলিতাম না। আজকে দেখেন, আমরা যদি বর্তমানে দান খেত যারা বর্তমানে দান খাটিয়ার, যদি আষাঢ় মাস শ্রাবণ মাস যদি ক্ষেতর মধ্যে লাগতাম না, তাহলে দান পাইলাম না অনেক। আর খেত খরচি গতিকে আমরা দান পাইয়ার আমরার খাদ্যগুলা খুব ভালোভাবে আমরা ঘরের মধ্যে জমা করিয়া রাখিয়া, ঠিক তেমনিভাবে সেই দুনিয়ায় যদি ইবাদত বন্দেগি যদি আপনি আমি করি না, তাহলে আখেরাতর জিন্দগির লাগি আপনার আমার কোনো আমল রেডি থাকতো নাই। এর জন্য দুনিয়া হইয়া আমরার দুনিয়াটা আমরা বরবাদ করার যাইতাম না, জিন্দগিটা বরবাদ করার যাইতাম না। আল্লাহর রাসূলে ফরমান, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। ইলা আমরা দুনিয়ার লোভ পড়ছি। আমরা এক শ্রেণীর মানুষ যারা সপ্তাহ জুমা পর্যন্ত আমরা মিস দিলাই, বলার এখন চাই জুমা পর্যন্ত আমরা মিস দিয়ার জুমার খবরও নাই। হয়ার যাক 2-3 জুমা সুপারি আগে গড় লাগাই দিই, বলার আগে
ইলাও আছে খেও আছে কইয়ার বলে খেত গড় লাগাই দিয়ে বাদে পড়িমু আমরা দুনিয়ার লুব হরিয়া আমরা বরবাদির ফতে আমরা যাইয়া ভাই মুসলমান। এর জন্য বিশেষ করিয়া দেন দুনিয়ার জমিনে যদি থাকতে চাই সুন্দরভাবে সুস্থভাবে যদি আপনি আমি যদি থাকতে চাই তাহলে নবীজির জীবন আদর্শর প্রতি আপনার আমার লক্ষ্য করা দরকার। আল্লাহর রসুলের জিন্দেগিটা কিভাবে কাটাইলাম, রসুলুল্লাহর জিন্দেগিটা কিভাবে কাটলো, সাহাবীদের জীবনী পড়িয়াম জানা দরকার, পড়াও দরকার, জানাও দরকার। সাহাবায়ে কেরাম হলে জিন্দেগি কিভাবে কাটাইলাম, আর ইবাদত বন্দেগি করতে হইলে কি সিস্টেমে কি নিয়মে আপনি আমি করতাম এই ব্যাপারে জানারও দরকার আছে। পরে আল্লাহর বন্দেগান খাস করিয়া আমরা দুনিয়ার লোভ করিয়া আখেরাতর হিসাব নষ্ট করিলে আর ভুলি যাইয়া আজকে দেখো এত বড় একটা আজিম কিতাব কোরআন আল্লাহর কালাম প্রত্যেক মুসলমানদের ঘরের মধ্যে আছে, কিন্তু একমাত্র অভাব হইল কোরআন শরীফ আমরা কেউ খুলিয়ার না, তিলাওয়াত করিয়ার নাম ইলাওয়ার প্রায় সময় কোরআন শরীফ বিলকুল তিলাওয়াত করিয়ার না। যদিও দেখি ছোট্ট একটি কিতাব, যে কিতাবের কোনো তুলনা নাই, অতুলনীয় একটি কিতাব। সমস্ত ভাষাটা হইল গিয়ে আরবি ভাষা। আরবি ভাষাটা এত কঠিন ভাষা, কিন্তু সেই আরবি ভাষাটা যতটুকু স্পিডে পড়া যায় পৃথিবীর বুকে ইলা কোনো ভাষা এত স্পিডে পড়া যায় না। এমন এক ভাষা আরবি, কিন্তু আল্লাহ এমন এক জাত, এমন এক খালিক ও মালিক। আজকে দেখুন সেই ভারতীয় নাগরিক আমরা এই দেশে বসবাস করিয়ার আমরা যদিও সংখ্যালঘু, আমরা এই সাইডে ভাষাটা বাংলা ওলারাই, কিন্তু ভারতে তো হিন্দি চলে। ওয়ার্ল্ড অন্যান্য রাষ্ট্রত গেলে আপনার ইংলিশের প্রয়োজন, ইংলিশ গোটা ওয়ার্ল্ডও লাগে ইংলিশ। আর কিছু কিছু দেশও আছে, এক এক দেশ সৌদি আরব যায় না আরবি ভাষা, এন্টার সৌদি যা আছে কান্ট্রি আরবি ভাষা চলে। আপনার এশিয়া মহাদেশও কিছু আছে আরবি চলে, ফার্সিও চলে, মিশরও ফারসিও চলে। ইলা কিছু জায়গাত ভাষা আছে। কোনো দেশও একেবারে ইংল্যান্ড ইতাত ইংলিশ চলে, বেশিরভাগ USA ইতাত ইংলিশ চলে। এক একটা দেশে এক একটা ভাষা আছে। প্রত্যেক ধর্মর মানছে আজকে ভারতবর্ষে কত ভাষা দেখেন, খালি বাংলা নি কঞ্চায় নেসামিজ আছে না, আপনার তামিলা ভাষা আছে, এরপরে মারাঠি ভাষা আছে, হিন্দিও আছে, কত ধরনের ভাষা আছে, সীমা নাই। সব যার যারই ভাষা সৃষ্টিকর্তা খালিক ও মালিকরে ডাকিতরাই নানা কোন যায় ডাকিতরা। যে কোনো মণিপুরি ভাষা, খাসিয়ার ভাষা, মিজু ভাষা, সব ধর্মর মানছে আমরার স্রষ্টারে খালিক ও মালিকরে ডাকন, কিন্তু ডাকতে সময় যার যারই ভাষায় ডাকন, সবর ডাক সবর মাত তাই বুঝন, এর নাম হইল গিয়ে আল্লাহ সুবহানাল্লাহ। আপনি আমি হয়তো 2-3টা ভাষায় পারদর্শী, এর থেকে বেশি নাই হলার, হয়তো 2 বাংলা আর ইংলিশ, কিংবা তো বাংলা হিন্দি এসামিস 3, 4, 5 উর্দু 7, এর থেকে তো আর বেশি ভাষা সবে জানেন না। এটা মাঝে মধ্যে হওয়া যায় অতি জ্ঞানী মানুষ যারা 15-20টা ভাষার উপরে তারা অবগত, তারা ভাষায় মারতে পারে, কথা কইতে পারে, বুঝতে পারে, কিন্তু এগুলা সব সমান না। কিন্তু আমরা 1-2 ভাষা জানি, আমরা আল্লাহ হাজার হাজার ভাষা দিয়ে ডাকনেওয়ালা, সবর ভাষারে আল্লাহ বুঝনের নাম হইল আল্লাহ। কিন্তু যত ভাষা দিয়ে ডাকা সবটা কি আল্লাহর কাছে পছন্দনীয় ভাষা হইল গিয়ে আরবি ভাষা। এটা খাস কান ভাষা, সুবহানাল্লাহ। কোরআন জায়গা নিকান খাস আল্লাহর ভাষা, আল্লাহর কথাগুলো হইল কোরআনের মধ্যে। এর জন্য দেখেন স্কুলে আপনি পড়িবা, আপনাদের সন্তানাদিরে যখন দিবা, দেওয়ার পরে বাংলার মধ্যে একটা গ্রামার আছে, ইংরেজির মধ্যে গ্রামার আছে। আমরা বাংলা গ্রামার কম পড়ানিও হয়, বিশেষ করিয়া বেশিরভাগ ইংলিশ গ্রামারগুলা পড়াইতে লাগে। ইংলিশও যারা টেন্স আছে 3টা কি 12 প্রকার, এরপরে বাওয়েল আছে। আমরা আরবির মধ্যে ওলা টেন্স আছে, আমরা আরবির মধ্যে ওলা বাওয়েলের অক্ষর আছে। আল্লাহর বন্দেগান আরবি ভাষা বুঝতে হলে তার গ্রামার লাগে, বড় কঠিন গ্রামার। যারা ইংরেজি ভাষা যদি শুদ্ধভাবে আপনি পড়তে চান তার ওলা গ্রামার আছে। গ্রামার দিয়া যদি কোনো কথা কন তাহলে এটা বিশুদ্ধভাবে ইংলিশ দিয়ে আপনি কথা কইলে কথা কইতে পারলাম। গ্রামার ছাড়াও তো ইংলিশ চলে।
আরবিও আছে গ্রামার ছাড়া সৌদি আরবের আরবি যেথা এটা আপনার এই আমরা যে আরবিতে কথা কইয়া আমরা কই কাইফা হালুকা আসসালামু আলাইকুম ইয়া সাদিকি আমরা আরবিতে কিতারও বাইবালা আসেনি আইনা ইয়াজহাবু আপনি কই যাইতা আরবিতে আমরা ওলা মাতি হেন কইতরা নাহনু ইলা সব আমরা সব যাইতাম বাজারও ওলা কইতরা কিন্তু সৌদি আরব ইলা না আমরা কাইফা হালুকা কই না ওকে প্রিয় শুদ্ধ কিন্তু তারা কয় কেফ হালেক বা আজ্ঞ বাইত আমরা কই সালাস তিন আরবিতে কোরআনও কইছে মাসনা সুলাস রুবা তে আমরা আরবিতে কই সালাস আর তারা এগো গ্রাম্য ভাষা আরবিতে মাথা থালাথা বুঝাইছেন থালাথা রে এরপরে আমরা কই আরবিতে গনারে কই সামানিয়া সামানিয়া অর্থ হইল 9 সামানিয়া 8 তারা কয় তামানিয়া বড় কঠিন ভাষা বোঝা যায় এর লাগি সারা বোঝা যায় এটা গ্রামার খুব কম তারার একটা চলিত ভাষা এটা হলো সৌদি আরব কিন্তু খাস শুদ্ধ করে আরবি মাতিলেও তারা বুঝে কিন্তু তারা মারতে পারে না আখতা আমরার বাংলার মধ্যে একটা ভাষা আছে না ও যে আমিও কথা কই আর এটা আমরা সারা বুঝি না শুদ্ধ ভাষাও বুঝি আগরতলার কি মৌলানা দিলদার হুসেন সাহেব আইসন কিবা তো আপনার আবদুল্লাহ নোমানি আইসন কলিকাতার কি এখন ভাষাগত বক্তা আইসন তান ভাষা আমরা বুঝি কিন্তু সারা শুদ্ধ ভাষা মারতাম পারিনি পঞ্চায়েত জি না অন্য আইয়া ডায়স আইয়া একজন শুদ্ধ ভাষায় মাথক কথা নেখতি কত যেন বেড়া খাইবা খাইবাই না পঞ্চায়েত এর লাগিয়া আরবি ভাষা যেটা এটা হইল গিয়া বড় কঠিন এক ভাষা কিন্তু ভাষাটা বুঝি লাইলে সোজা এবং সবটাকি সলিড ভাষা আর আরবি হইল গিয়ে ভাষা যেটা খাস আল্লাহর ভাষা আল্লাহ আরবি ভাষারে বড় পছন্দ করে এর জন্য দেখুন জানি দোয়া করতে সময় মসজিদের ইমাম সাহেব রব্বানা যালামনা আনফুসানা কইয়া দোয়া করডা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাম ওই তাকতা গেছে কি বুঝছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কইয়া যেন ইমাম সাহেব বলে দোয়া করুন দোয়া করতে সময় আরবি দেখুন খেনে দোয়ার আগে আরবি ফিসেও আরবি লাস্টেও আরবি আর মাঝখানে যদি যার যারি ভাষা দিয়ে আপনি আল্লাহরে যদি ডাকেন যার যারি মাতৃভাষা আল্লাহরে হকা আগে করে আরবিতে আল্লাহর কাছে দোয়া করলাম আরবিতে দোয়া করলে আল্লাহর জাত বড় কুসন্তান বড় পছন্দ লাগে এর জন্য আরবিতে আমরা দোয়া জানি না এখন চাই দোয়া জানি আরবিতে দোয়া করকা আরবিতে যা জানেন আরবিতে আর যার যারি নিজের ভাষায় মনের আবেগ যা আছে আল্লাহর কাছে আপনি বেশ শরীর হোক কোনো অসুবিধা নেই যার জন্য এমন একটি কিতাব সেই কুরআন আল কারীম আল্লাহর কালাম কুরআন সর্বপ্রথমে আল্লাহর জাতে সৃষ্টি করিয়া কই নাজিল করছেন কোন জায়গার মধ্যে আল্লাহ হেফাজতে রাখছেন কেউ যদি প্রশ্ন করেন জানতে চান কুরআনটি আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন জায়গায় রাখছেন আল্লাহর যাতে জানেন আমি কুরআনটি হেফাজতের মধ্যে রাখছি বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ ওই কোরআনটি সর্বপ্রথমে আমি লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ হেফাজতের সহিত রাখছি সুবহানাল্লাহ কোরআন এই কোরআন জমিনে অবতীর্ণ হইছে একবার না 23 বছর সময় লাগছে সেই কোরআন শরীফ আমাদের নবীর জন্য পাইলাম সেই কোরআন একটা বিশেষ করে ইসলাম ধর্মের গাইডলাইন দেখো একটা কানুন গাইডলাইন আপনি কিভাবে চলতা কিভাবে আপনি মানুষের সঙ্গে ব্যবহার রাখতাম কিভাবে আপনি খোদারে ডাকিতা কিভাবে আপনি নামাজে পড়িতা কোন জিনিসটা খারাপ কোনটা ভালো কোরআনের মধ্যে সম্পূর্ণ আছে আর যেটার মধ্যে একটু কমই আছে কোরআনও নাই তাই আমার নবীজির তাকি পাইছি ওটারে খোয়া হয় হাদিস যেটা কোরআনের মধ্যে নাই আল্লাহ রসুল তাকি পাইলাম এর জন্য কোরআন এবং হাদিস নিয়ে মানুষদের বয়ান করা হয় এবং ইজমাত তাকি বয়ান করা হয় যার কারণে আল্লাহর বান্দাগান কোরআন যে আজিম একটা কিতাব পাইলাম এটা সাধারণত কোনো কিতাব নাই বই পুস্তক নাই দুনিয়ার যত বই আছে আপনি পড়িতে সময় পবিত্রতার জন্য কোনো আদেশ নাই বলে পড়া
এই বই গান পড়ো তুমি পাক অজু করো ইলা আসেনি স্কুলের বড় বড় বই কানুনের বই কোনো আইনের বই পড়িতে না অজু করা লাগে না সেই আল্লাহর কালাম কোরআন শরীফ পড়িবার আগে আল্লাহ শর্ত লাগাই দিছেন হে আমার বন্দারা জানিয়া রাখো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তুমি তাই আমার কোরআন দে সইও না যতক্ষণ পর্যন্ত পাক না ততক্ষণ আমার কোরআন দে তুমি তাই সইও না বিনা অজুয়ে কোরআন শরীফ ছোঁয়া জায়েজ নাই আবার সইতে পারবা জায়েজ আছে কোরআনের উপরে একটা বস্তনি আছে না কাপড় দি হেফাজতে রাখতা এই কোরআন শরীফ দেখেন জানি কোরআনের লাগি যদি সম্পর্ক পুরাপুরি মানুষের যদি করতে হয় মাদ্রাসার শিক্ষক যারা আছেন ওরা সন্তানাদি হলরে ছাত্রদের আদেশ করেন তুমি দেন কোরআন শরীফ গান সাইকেলের ফিসর ক্যারিয়ারও আনতে পারতে নাই কোরআনের বেয়াদবি হইব এটার কারণে তোমার জীবনে ক্ষতি হইব কোরআন ডে জুলাইয়া আনতে পারতে না বেয়াদবি হইব কোরআন ডে তুমি হাতের মধ্যে দরিয়া জেসা রকমে আনতে পারতে না বেয়াদবি হইব যারা কোরআন শরীফ হিফজ করডা কোরআন শরীফ পড়নেওয়ালা সম্পর্কর লাগি এবং আদবের সহিত প্রত্যেক ছাত্রদের বস্তনি সিস্টেম করিয়া প্যাকেট বানাইয়া আল্লাহর কালাম কোরআন ডে সিনার মধ্যে রাখিয়া লটকাইয়া না হয় কোরআনের উপরে যদি একটা খলো মুখেও যদি রাখন হাদিস শরীফ আইছে একটা তিরকা কইছন মানে তিরকা দি মুরাদ হইল বাস সিল্লা বাসর এখন সিল্লা ছোট্ট জিনিস যদি আমি কলম দি উদাহরণ দিয়ার একটা তিরকা যদি কোরআনের উপরে যদি কোনো প্রয়োজন নাই রাখি দিছেন কোরআনের উপরে একটা কলম রাখন এখন বই রাখন খাতা রাখন আপনি কোরআনের লাগি কি করলা বলে বেয়াদবি করলাম সবার উপরে থাকতো কোরআন কোরআনের উপরে আউরি এখন বই তুইবা আপনার হুকুম নাই এখান সবার উপরে থাকতো আপনি বেয়াদবি করলা কোরআনের হানতি করলা কোরআন শরীফের বস্তনি নাই ওযু নাই আপনি সইতে পারতা না আপনার জন্য জায়েজ নাই আর যেই সময় বিশেষ করিয়া কোরআন শরীফের বস্তনি লাগাইলাছে ওযু নাই ও জায়গার থাকি অন্য জায়গায় আপনি সরাইতে পারবা এক বস্তনি লাগানির কারণে কোরআন শরীফ হাত দিয়ে ধরতে পারছেন কিন্তু বস্তনি কাপড় যেখান ইকানোর মূল্য কয় টাকা হইব বেশ হইতো না হয়তো 10-15 টাকা হইব সিলাই করিয়া ইকানোর দাম হইব 50 টাকা এই বস্তনি কোরআনের শরীরের মধ্যে লাগার কারণে কোরআনের গায়ের মধ্যে লাগার কারণে কতটুক মর্যাদা বাড়িছে সেই কাপড়র ইকানার মাটিত পড়লে মানুষে ভাও লাগায় না ইকান মাটিত পড়লে ভাইয়ের মধ্যে লাগলে ইকান মানছে হাতের মধ্যে তুলিয়া চুমা খায় না নিকন যায় চুমা খায় কারণ সম্মানীর লগে লাগার কারণে সম্মানী হয়ে গেছে সম্মানী বস্তুর লগে থাকার কারণে কাপড় এখানে সম্মানী হয়ে গেছে আনাইলা কত কাপড় দি জুতা মসজিদরা হলা রানি কত কাপড় দি সাইকেল মসজিদরা কত কাপড় দি মা বইন গেলে বাসন ঠিক করডা হয় কিন্তু ইকান লাগাইবা নি আর বাসন আর জুতা সারায় ডরাইবা সম্মানী হয়ে গেছে এক টুকরা কাপড় কোরআনের গার মধ্যে লাগার কারণে এর জন্য বালা সোহবত গেলে মানুষ ভালো হয়ে যায় বালা সোহবত মানে মানুষ যদি বুড়া রাস্তা ছাড়িয়া যদি বালা মাহফিলও যায় বালা বুজুর্গর সামনে যদিও যায় বালা একজন মানুষের সঙ্গে যদি চলে আদর্শবান মানুষের সঙ্গে যদি চলে বালা যদি শিক্ষিত মানুষের সঙ্গে যদি সে চলে তার অটোমেটিক একটা জ্ঞান বাড়িব যদি কোনো উকিলের সঙ্গে চলন তার একটা কানুন জানা হইব যদি কোনো বিচারকের সঙ্গে চলন তার বিচার শিখতে পারবা পলিটিক্যাল লাইনে মানুষের সঙ্গে চললে তার পলিটিক্স শিখতে পারবা না বলছেন এর লাগি বালা জাগাত বালা মানুষের সঙ্গে চলার আপনি আমি চেষ্টা করতাম এই কোরআন এখন মাসলা হইল গিয়া উজু নাই পড়িতাম পারমনি বলে জিয় অজু ছাড়া কোরআন শরীফ পড়া জায়েজ আছে আবার এক সময় নিষিদ্ধ এক বুড়োর লাগি পুরুষ যারা আছেন কোরআন শরীফ পড়িতে পারবা আপনার শরীর পবিত্র নাপাক নাই এই সময় আপনার ওযু নাই বিনা ওযু সূরা ইয়াসিন শরীফ পড়কা সূরা মুলক পড়কা ওয়াকিয়া পড়কা পড়িতে পারবা মা বোনগুলো পড়িতে পারবা কিন্তু একটা সময় মহিলাদের জন্য কোরআন শরীফ নিষিদ্ধ প্রতি মাসের মধ্যে মহিলাদের যখন বেমারে দেখা দেয় সেই সময় মা বোনগুলো কোরআন শরীফ পড়িতা না কোরআন শরীফ নামাজের মধ্যে তিলাওয়াত হইল ওয়াজিব
এর লাগি মহিলাদের নমাজ পর্যন্ত আল্লাহ মাফ করিয়া দিছে। মহিলা হল নমাজের মধ্যে কোরআন শরীফ পড়া লাগবো, যার জন্য মহিলাদের নমাজ পর্যন্ত আল্লাহ কনসিডার করে দিল। আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কিতাব। আজকে দেখুন আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষ, আমরা হইলাম করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ, যাই না আপনারা শিলচর ডিস্ট্রিক্টের মানুষ। আপনার আর প্রতিবেশী, আপনার আর এলাকার, আপনার আর গ্রামে হয়তো অন্য ধর্মের লোক থাকতে পারেন, মানে অন্য ধর্মের মানে সনাতন ধর্মের মানুষ থাকতেও পারেন, থাকবেন না? না থাকবা। তে অন্য ধর্মের মানুষ যদি প্রতিবেশী এলাকার যদি তখন বসবাস করেন, তে এটা আমার ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে না যে এরার লাগি চলিও না। আমার ধর্মে কইছে প্রতিবেশী মানুষের লাগি সুসম্পর্ক রাখিও। এতে অন্য কোনো ধর্মের মানুষ হোক, তার লাগি সম্পর্কটা তোমার বালা থাকতো, তার লাগি চলা জায়েজ আছে, কিন্তু কয়েকটা জিনিস আমরার জন্য নিষিদ্ধ আছে। আজকে আপনার আমার প্রতিবেশী কোনো হিন্দু মানুষ, সেই মানুষটা অসুস্থ বেমার, আমি মুসলমান ভাই আমি দেখাত যাইতাম, আমার ইসলামে অধিকার দিছে। কারণ আমার ইসলাম ধর্মের মহান নেতা যিনি মুহাম্মদে আদেশ করছেন, আমার নবীর এই আদত ছিল অন্য ধর্মের মানুষ যারা আসলা সেই যুগে, সেই সময় ওখানে ইসলাম কবুল করছেন না, বিধর্মী মানুষেরা এরা অসুস্থ হইলে রাসূলুল্লাহ তাই নিজে দেখাত গেছেন, এরার খোঁজ খবর লইছেন। রাসূলুল্লাহ ফরমান প্রতিবেশী যদি অন্য কোনো ধর্মের মানুষ যদি দেখেন বাড়িতে আগুন লাগি গেছে, তুমি জলদি করিয়া যাও। কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, তারে যথাসাধ্য তুমি কি করো, সাহায্য করো। একজন মানুষ মারা গেলে তারে তুমি কি করতে পারবাই, গোসল পর্যন্ত তারে খেওর করি বইয়া শ্মশান পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারবাই, অতটুক পর্যন্ত আমার ইসলাম ধর্মের মধ্যে আদেশ আছে। কিন্তু আমরা কিছু নিষিদ্ধ আছে বাবা। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা এক আল্লাহর সজদা করি, এক আল্লাহর এক আল্লাহ বলে বিশ্বাস করছি। আমরা কিন্তু বিভিন্ন কয়েকজন সৃষ্টি করতে আমরা কই না, কয়েকটা মূর্তি পূজা আমরা বিলকুল করতাম পারি না। আমাদের জন্য নিষিদ্ধ হইল কোনো পূজা আমরার লাগি যাইজ না, হারাম। এর লাগি কোনো হিন্দু ভাইয়ের লাগি আমার সম্পর্ক আছে, সম্পর্ক ঠিক আছে, সারা জীবন রাখুন, কিন্তু আমার এই বাইরের লগে আমি গিয়া পূজায় অংশগ্রহণ করতাম পারি না, কারণ আমার লাগি নিষিদ্ধ আছে, মানা আছে। বলে ভাই পূজার সময় তুমি পূজা করো, তোমার ধর্মীয় উৎসব করো, বাধা নাই, আমি এটা যাইতাম না, এই সময় বুঝাইতাম না, এখন যাই। বলে না বন্ধু খারাপ পাই দিবা যাওয়া লাগবে না, এটা আমি নিষেধ করতাম বন্ধুরে কইতাম। বলে না ভাই আপনার আর পূজার যাওয়া আমরার লাগে নিষিদ্ধ, আপনার আর পিকনিকও যাওয়া আমরার লাগে নিষিদ্ধ। পিকনিকও যাইনি গুরু, মাঝে মাঝে গুরু যাই, হ্যাঁ 1500 টাকা খরচ করিয়া বন গিয়া খাইতরা, হ্যাঁ কি যাত মজার খানি খরচ কত 1500, আরিবা বন বইয়া ভাত খাওয়া। মানুষে ভাত খাইন সুন্দরে, গড় বালা বিছনাথ বা ডাইনিং টেবিলও বা কোনো সব প্রয়োজনে হোটেলও বালা, আর ইটা খানিবার বন বইয়া খাওয়া বুঝি। হ্যাঁ আমরা দেখি মাঝে মধ্যে ফটো 1500 টাকা চান্দা পড়ছে, গাড়ি ভাড়া সহ খানি সহ, আর গিয়া আস্তা দিন গান বাজনা বাজাইয়া বন গিয়া রান্ধিয়া খাইয়া বিকালে ঠালিয়ে বাড়ির পজিশন লগে খেয়ে লাল পানিও আসছিল। যেইন লাল পানি খাইতা নেই এদিনে পুরা খাইবাও দেখা দেখো থোড়া দেখিছেন খিতার, খালি তো আলিম বলে না করেন, ইটা মনে হয় খিতা আছে তার মধ্যে। কারণ শয়তানে আদম রে কইছে, ও আদম তোমার আল্লাহ না কষলানি গাছের গোটা খাইতা না। বলে হয় জানো নি কিতার লাগি? বলে না। বলি গাছের গোটা খাই দিলে তুমি অমর হয়ে যাবা, আর তোমার মরাউরা নাই। আর এই গাছের গোটা খাই নিলে আর বেশ থাকি আর কোনোদিন বার হইতে না, আর খাও না তো কোনদিন আল্লাহ বা করে নিবা। ওটার লাগে আল্লাহ বুঝিয়া কইছো নি গাছের ডাল লইতে না, বুঝতে পারছো কি জাত ইঞ্জেকশন দিছি। আদমে কইলা রে হাসাও তো আল্লাহ আর কিচ্ছু নিষেধ করলাম না, ও সামনে ও বালা গাছ গুঠা ধরছি, ফল ধরছে, আর গুনগুন খাইতাম না। ইটা মনে হয় খিতা আছে, একবার খাইতাম যথা বাটস, বুঝাইছো। এর লাগে মনে মনে কইতা পারেন, দেখো শয়তানে বিভ্রান্ত করে খাবাইয়া খাননি আদমরে ফসাইছি, হাওয়ারে খাননি ফসাইছে, একাধারে 300 বছর 350 বছর খান্দাইছে। কইতা পারেন বলে হুজুর হলে খালি না করেন মদ না, তে একদিন তোরা খাইলাই না আল্লাহর হাওলা, খালি মনে হয় কিতার লাগি না করেন, এটা মনে হয় কিতা আছে তার মধ্যে।
না রে ভাই, বিলকুল হারাম। এক সময় খাওয়া জায়েজ আসলো, পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে, এটা আমরা খাইতাম না, আমরা লাগি জায়েজ না, হারাম। হারাম জিনিসের উপর আল্লাহকে ওয়াস্তে নির্ভরশীল না জানি পরহেজ হরক্কা ফায়দা হইব। আল্লাহকে ওয়াস্তে আপনার কোনো অন্য ধর্মর বাইর লাগি সুসম্পর্ক করছেন, সম্পর্ক রাখছেন, আপনি যাইন, যাইতে পারেন, চলতে পারেন। যেগুলো আমরা ইসলামে নিষিদ্ধ করছে এইগুলার থাকি আপনি বাঁচিয়া থাকতা। এটা হইল গিয়ে আমরার দায়িত্ব, আমরার করণীয়। আল্লাহকে ওয়াস্তে সম্পর্ক আছে একজন হিন্দু ভাই, কিবা তো দুইজন ভাই, কয়েকজন ভাইয়ের লাগি সম্পর্ক আছে আপনার। আপনি যে কোনো একদিন সম্পর্ক হিসাবে জিজ্ঞাসা করেন, জানি বলে বাইরে তোমার তো শুনছি তোমাদের ধর্মগ্রন্থ আছে বলে, গীতা মহাভারত রামায়ণ এইভাবে আছেন না? না বলে আছে। বলে গীতা পাঠ করা হয়, মহাভারত পাঠ করা হয়, অনেক সময় আমরা শুনি, কিন্তু বাইরে দেখি তোমার ধর্মগ্রন্থ থাকি কিছু ফড়িয়া আমারে শোনাও চাই। দেখ ভাই, আমি কমেন্ট করি আর না, অনেক সনাতন ধর্মের বাইনতে তাদের ধর্মগ্রন্থ তাকিয়া ফড়িয়া শোনানি সবে সম্ভব নয়। খ্রিস্টান ধর্মের ভাই যারা আছেন মিজোরাম, মেঘালয়, তাদের এইভাবে জিজ্ঞাসা করবা বাইরে তোমার ধর্মগ্রন্থ তাকি দেখি সামান্য ফড়িয়া শোনাও চাই। এইভাবে দেখবা অনেক খ্রিস্টান ভাইরা তাদের গ্রন্থ তাকি ফড়িয়া শোনানি সম্ভব নয়। বেশিরভাগ জানেন না, বেশিরভাগ জানেন না, কয়েকজনে কিছু জানেন। কিন্তু যে কোনো হিন্দু ভাইয়ে যদি আমার ইসলাম ধর্মের কোনো মুসলমান ভাই বোনকে প্রশ্ন করেন, দেখি তোমাদের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ হইল গিয়ে কোরআন, কোরআন তাকি দেখি সামান্য আমার একটা পাঠ, একটা অধ্যায়ন পড়িয়া শোনাও চাই। আমার ঘরের প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ পড়িয়া শোনাইতে পারবা, কারণ হইল গিয়া আর না হইলে সূরা ফাতিহা তাকি আলাম তারা পর্যন্ত সব মুসলমানরা তিলাওয়াত জানেন না? আর না হইলে তো কুল বললা পারবার, সূরা ৮-১০টা তো মুখস্থ আছে। কোন মুসলমান ইলা নাই যেন কোরআন শরীফ পড়া জানেন না, আর না হইলে সূরা আছে মুকম্মল কোরআন যদি তিলাওয়াত জানেন না। কারণ হইল কি ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনটা বিভিন্ন সিলেবাসে শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন নিয়মে এটা শিক্ষা দেওয়া হয়। অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থগুলো এইভাবে শিক্ষা দেওয়া হয় না। আমাদের ইসলামিক প্রতিষ্ঠান আছে সবাই মক্তব, এখানে একটা কোরআনের শিক্ষা দেওয়া হয়, অক্ষরগুলা পরিচয় করাইয়া শুধু খালি রিডিং শিখানি হয়। সেই কোরআনটি আরেকটা সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়, ওটারে বিশুদ্ধভাবে পড়ার জন্য কারিয়ানা মাদ্রাসা আছে। আবার আরেকটা সিলেবাস আছে আপনার, আর এখানেও যে মাদ্রাসা আছে, অন্যান্য জায়গা আছে হাফিজি বিভাগ যেটা আছে, কোরআন শরীফ হিফজ করার লাগি হাফিজিয়া শাখা আছে। আর আবার সেই কোরআনের অর্থ বুঝার লাগিয়া খারিজিয়া মাদ্রাসা আছে, কোরআনের ব্যাখ্যা তফসির বুঝার লাগিয়া ৬০টা নিয়মে কোরআনুল কারীমে শিক্ষা দেওয়া হয়। এর লাগি প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন। কিন্তু সেই কোরআন কিতাব আল্লাহ কতটুক হেফাজত করছেন, কতটুক আল্লাহ হেফাজত করছেন দেখুন। কোরআন আজকে যদি ভারতবর্ষে, আমাদের শুধু খালি ভারতবর্ষের কথা কইয়া যদি এইভাবে হোক না, যদি কোরআন শরীফ যদি জ্বালানি হয়ে যায় একত্রিত করিয়া, কোরআন কিন্তু মিটানি সম্ভব নয়। বলে এখানে আল্লাহ কোরআন কইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই কোরআনটা জমিনের মধ্যে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ, কোরআনের রক্ষণাবেক্ষণকারী হইলাম কি আমি আল্লাহ। ও বান্দা, তোমার জীবনে যদি কোরআনের যদি হেফাজত করো না, তুমি যদি কোরআন শরীফ পড়ো না, কোরআনটা যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো কমি হইতো নাই। তুমি যদি কোরআনের অসম্মানী করো, তোমার ক্ষতি হইব, তুমি অসম্মানী হইবাই। কোরআনের তুমি হেফাজত করো না, আমার কোরআনের কোনো কমি হইতো না, তোমার কমি হইব। যত বেশি আমার কোরআনটা তুমি মায়া করবা দিল দিয়া, যত বেশি কোরআনটা পড়িবাই, যত বেশি কোরআনটা শ্রদ্ধা করবাই, যত বেশি কোরআনটা সম্মান করবাই, আমি আল্লাহ তোমার সম্মান মর্যাদা জমিন আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। আল্লাহ যারে দুনিয়ার জমিন থেকে উঠাইলি শুনি, মানুষ কিন্তু আর ঘুরিয়ে আসেনি না। আল্লাহ এমন এক জাত তান কুদরত দেখাইছেন। আমি আনা বাবা দুইজনরে প্রথমে সৃষ্টি করছি, বাবাও নাই মাও নাই।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির তাকে সৃষ্টি করছি আর ওই আদমের একটা হাড্ডির তাকি মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছে উভয়ের মাও নাই কিন্তু বাবাও নাই আর আরেকজন ব্যক্তিরে সৃষ্টি করছি একজন নবীরে সৃষ্টি করছি যে নবীর মা আছেন বাবা না ঈসা রূহুল্লাহ আমি আল্লাহ কুদরত দেখাইলাম রে আমার পাওয়ার দেখাইলাম আমি আনা বাবার সন্তান আমি আল্লাহ দিতাম পারি আনা বাবা মহিলাগুলোরে গর্ভধারণ করাইতাম পারি দেখো চাই আমি আবার আল্লাহ দেখাইলাম জমিন তাকি উঠাইয়া আবার জমিনের মধ্যে ঘুরাইতাম পারি মরা ব্যক্তি জিন্দা করিয়া জমিনও আমি আল্লাহ দেখাইতাম পারি এটা আল্লাহ ভারণ বলে কিলাম একজন আগে উঠি গেছেন এক নবী আর আরেকজন নবীরে আল্লাহ কি করছেন আসমানে উঠাই লাইছেন আবার জমিনও দিবাই নইলা ঈসা রূহুল্লাহ আর একজন নবীর আল্লাহ জমিন তাকি উঠাইছলা কবরবাসী কষলা আবার কবর তাকি উঠাইয়া আবার দিনের দাওয়াত দেওয়াইলা এই নবীর নাম আঞ্চল ও কিতাবের মধ্যে হায়াতুল হায়াওয়ান কিতাব আল্লামা কামালউদ্দিন দমির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন ও কিতাবের মধ্যে আঞ্চল হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উযাইর নামে একজন নবী আসলাম তান বয়স আসলো প্রথম 40 বছর তান ইন্তেকাল হয়ে গেছে কম বয়স গড়ে একজন মহিলা আসলা তান গড়ের তান বয়স আসলো 20 আর তান 40 বছর ইন্তেকাল হয়ে গেছে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে উযাইর 40 বছর ইন্তেকাল হওয়ার পরে কবরবাসী হয়ে গেলাম মাঝখানো গেল গিয়ে কবরের হালত 100 বছর 100 বছর পরে আবার আল্লাহ তানরে কবর তাকি আবার হুবহু তুলিয়া দিলাইলা কোন জায়গার তার কবরবাসী হইসলা বলে ফিলিস্তিন বুধবাইত্রানি 100 বছর পরে কোনো মানুষ উঠি আইলি কেউ মানব দেখুন যায় না না হলে কইবা জিন্নাত আইছো কইবা রানি জিন্নাত যদি কোনো দাদা কই নবা আমি আইছি রে তোমরার দাদা আইয়াল্লে কবা না না এটা মানা যাইতো না কইবা আপনি জিন্নাত আর যদিও আইনতে কইবা কিতার লাগে আইছো তা সম্পদটা দেখাত নিতে আমরা সব বাগ বাগ করিয়া আসছি শেষ তা আমরা নামজারি করিয়া আসছি কইবা দাদা দাদারে আর কোনো সম্পদ দিবানি ইলা আইতা নাই আল্লাহ একজন নবীরে তুলিয়া দেখাইলা আমি মরা ব্যক্তিরে একজন নবী মরছ 40 বছর মাঝখানে 100 বছর বাদে আবার জিন্দা করে তুলছি জেলা মশলা যে সুরতে যে হালতে ওলা আবার তুলছি আমি আল্লাহ সুবহানাল্লাহ এর নাম হলো হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই উঠিয়া আখতা দুনিয়া তো আল্লাহ দেখুন অনেক পরিবর্তন এটা পরিবর্তন হয় না আজ আপনার আর দেখেন হাইলাকান্দি ডিস্ট্রিক্টও কত পরিবর্তন হয়েছে আগর তুলনায় কত রাস্তাঘাট কত পরিবর্তন হয়েছে কত সুন্দর রোড হয়েছে যা আপনার গাড়বুড় হইয়া গেছে দলেশ্বর থেকে আইছে আগে লালা বাইপাস আসলো না হাটলিছড়া বাইপাস আসলো না হাইলাকান্দি টাউনও বাইপাস আসলো না আসলো দি কত কষ্ট টাউনে দি ঘুরিয়া জাম ঠেলিয়া আইতা এখন জাম আছে না কত ডেভেলপড হয়েছে তো 100 বছর পরে এটা পরিবর্তন হয়েছে তাই আখতা কইন আল্লাহ আমারে আবার আপনি দুনিয়ার দিলা খিতার লাগিয়া উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ কইলা ও উযাইর তোমারে দিয়ে আরো কিছু দিনের দাওয়াত দেওয়াইতাম বলে আল্লাহ আমার যদি দিনের দাওয়াত দেওয়াইতাম আমি কিলা কিতা করতাম আমি 100 বছর পরে আবার জিন্দা আমি বাড়ি এখন তোকেই হইতাম গিলা বলে তুমি জিজ্ঞাসা করে করে বাড়ির যাও আমি তোমার ব্যবস্থা করে দিয়ার 100 তখন জিব্রাইল ফরিস্তা একটা লইয়া আইসন একটা গুড়া সেও কইসন উঠ অষ্টার উপরে সোয়ার হইসন রানা বাড়ি পর্যন্ত পৌঁছিসন পৌঁছার পরে যে বাড়িতে পৌঁছিছন তান সঠিক বাড়িত গিয়া জিজ্ঞাসা করিয়া পৌঁছার পরে জিজ্ঞাসা করলে বাড়িত গিয়া দেখুন একজন বৃদ্ধ মহিলা কইলা মাগো এই বাড়িটা কার বলে উযাইরর বলে উযাইর নবী তুমি চিনছনি বলে চিনতাম না কেন ও বাড়ি তো তান আসলো বলে তাই তো 100 বছর হয়ে গেছে মারা গেছেন আমার 120 বছর বয়স হয়ে গেছে গিয়া বলে আমি উযাইর আইছি তুমি এখান বিশ্বাস করবাইনি বলে কিলাইলাই বলে আমার আবার আল্লাহ জিন্দা করিয়া দিলাইছন দিনর কিছু আমি আরো দাওয়াত দিতাম তখন এই মহিলা বৃদ্ধ চৌকে দেখুন না 120 বছর বয়স চৌক আর রইব নিবালা না প্রায় চকুর হওয়ার কমি যায় রানি 70-60 গিয়ালে 80 গিয়ালে আরো কমে 120 বছর বৃদ্ধ মহিলার চকুর পাওয়ার না এখন আমি চৌকে দেখি না আমার দুই অসুবিধা হাঁটু চলে না হাঁটুর মধ্যে একটা অসুবিধা
আর আমার চোখ চলে না, চৌকে দেখি না আমি। তুমি উজাইর যদি সত্যিকারের হইয়া থাকো, উজাইর নবী আসলা মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া কবুল কইলেও আল্লাহ দোয়া কবুল করিলাইতা। আর উজাইরের একটা মজিজা আসলো, উজাইরে কোনো বেমারিরে সইলে হাতাইয়া দিলে এই রোগী ভালো হয়ে যেতা। আচ্ছা তুমি আমার দেখি যাই চোখ গুনতা তোরা বালা করি দাও, হাঁটু বালা করিয়া দাও। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহিলারে কি করছেন, চক্ষুর মধ্যে মুছিয়া দিছেন আর হাঁটুর মধ্যে মুছিয়া দিলে হাঁটুও বালা চক্ষুও বালা। মহিলা দেখছেন, দেখার লগে লগে কইলা উজাইর তুমি সত্য উজাইর রে বা আমি বিশ্বাস করলাম, তবে সবে কিন্তু মানতা নাই। তবে মানুষের কাছে গিয়ে তুমি খবর পৌঁছাও, মানুষের কাছে গিয়ে তুমি ঘটনাটা ভাঙ্গিয়া কও। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে তখন বড় বড় জমাত গিয়া কইলা আমি উজাইর নবী 100 বছর আগে মারা গেছিলাম, আবার আমার আল্লাহ তুলিয়া দিলাইছন দিনের দাওয়াত দিতাম। এই দুনিয়ার জমিন বুখত নসর বাদশাহ সারা ধ্বংস করি লাইছে, আমি আইছি আবার সেই দিনের দাওয়াত দেওয়ার লাগি আল্লাহ পাঠাইছন। তখন সারাই উঠিয়া কইল বা উজাইর তুমি দাওয়াত দিতাই, আমরার কাছে নু কোনো কিতাব নাই। মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হইছিল, এখন কোনো কিতাব নাই। সারা বুখত নসর বাদশাহ জমা করিয়া সারা জ্বালাই লাইছে, দাওয়াত দিতা কিতাব দিয়া, তাওরাত তো কোনো কিতাব নাই। কিতাব নাই, এখন দাওয়াত আছে নকন যায় না। কোরআন যদি কমি যায়, এখন হাফিজও যদি তাকইন না, তে আর কোরআন আর ফড়িয়া শোনানেওয়ালা থাকবা নি, আস্তে আস্তে মিটি যাবে রায়নি মিটি যাবে। কইলা বলে তুমি দাওয়াত দিতাই, তাওরাত কিতাব নাই, সারা জ্বালাই লইছে বুখত নসর বাদশাহ। তাই কইলা হাসাও তো। কইলা আল্লাহ আমারে তোরা ইলিম দান করো, আমি দাওয়াত দিতাম, আমি কিতাবে দাওয়াত দিতাম মানুষের কাছে, তাওরাত তো কিতাব নাই। ও আল্লাহ কইলা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, উজাইর তুমি চিন্তা করো না, তোমারে আমি কবর থেকে তুলছি দাওয়াত দিতাই, তোমারে আমি ইলিম দিয়ার দান করিয়ার, আমি তোমার ইলিম দিলে আর বেশ দেরি নাই। কইতেও হযরতে জিব্রাইল ফেরেশতারে কইলা তুমি জন্নত যাও, জন্নতি নহরর পানি লইয়া যাও, আর পানি নিয়াও পানিটারে ফু দিও, আর কইও আমি আল্লাহ কইছি ও পানি ফুটেন তাইন খাইতা, তানারে আমি ইলিম দান করিয়ার। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করছেন, জন্নতি পানি নিয়া ফু দিছেন, দেওয়ার লগে লগে সেই পানি ফুটান দিয়া কইলা ও উজাইর তুমি পানি ফুটান খাইলাও, আল্লাহ তোমার ইলিম দিতা। যেমনে তাই পানি খাইছো, খাবার লগে লগে হযরতে উজাইরের ভিতরে আস্তা তাওরাত কিতাব ঢুকি গেল। সুবহানাল্লাহ। এর লাগি কিতাব মিটে না, আল্লাহর কুদরতে আবার কিতাব জিন্দা হয়ে গেছে গিয়া। কোরআন মিটানি সম্ভব না, কেউ মিটাইতে পারতা নাই। লক্ষ লক্ষ নয় কোটি কোটি কোরআনে হাফিজ আছেন পৃথিবীর জমিনও। তাই কোরআন হেফাজত করতে গিয়ে হাফিজর প্রয়োজন আছে বাবা, কোরআনের প্রচার করতে গিয়ে আলিমর প্রয়োজন আছে। দিন ইসলাম টিকাইতে হইলে মসজিদ মাদ্রাসার প্রয়োজন আছে। মাদ্রাসা যদি টিকে না, তাহলে কোরআনে হাফিজ এবং আলিম বাইর হইতা নাই। আর কোরআনে হাফিজ আলিম মহল যদি বন্ধ হয়ে যায়, আমরার মসজিদের ইমাম পাইতাম নাই। আর মসজিদের যদি মহল্লাদারি থাকে না, মসজিদ চলে না, তাহলে ইসলামের কোনো খেদমত থাকতো না, মহল্লাদারি নাই। আর মহল্লাদারি উঠি গেলে ইসলাম বিদায় হয়ে যাইবার বেশ সময় লাগতো না। এর লাগি আল্লাহর বান্দাগান সেই কোরআনের প্রশিক্ষণ চলতে আছে এই মাদ্রাসায়। আমরা কিছু দিনের জন্য দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে বাবা। আল্লাহর রাসূল ফরমাইছেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, মানুষের দুনিয়ারে খুব বেশি মায়া করব, আখিরাতে একবারে মানুষে ভুলি যাইবা। 2 নম্বরে নবী যে ফরমায় ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মানুষে মালরে খুব বেশি মায়া করবা আর আখিরাতের হিসাব মানুষে একবারে ভুলি যাইবা। আখিরাতের হিসাব একবারে মানুষে ভুলি যাইবা। কারণ হইল দেখেন, মাল যেটা আছে দৌলত হমক বেশক আপনারে আমারে আল্লাহ দান করছে, কিন্তু বাবা দৌলত কিন্তু সবরে আল্লাহ দে না। দৌলত যারে যতটুক দিছে শুকরিয়া আদায় করতাম আমি আপনি। আমি দৌলত খালি নিজের ব্যবহারের লাগি নাই, দৌলত আল্লাহ দান করছে। আপনার আমার দায়িত্ব হইল, কর্তব্য হইল, দৌলতর দ্বারা ইসলামের ফায়দা হইত, দৌলতর দ্বারা অসহায় মানুষেরও কি হইতো বলে ফায়দা হইত।
দৌলতর দ্বারা ইসলামের ফায়দা হইতো, অসহায়ের ফায়দা হইতো। দেখো কোনো কোনো সময় দেখুন জানি ঠান্ডার মৌসুম কমল এক ঘুরে বাটই নারী যারার দৌলত আছে এরা দিল খান হয়তো আইসা আমরা বড় বালা বিছনাত ঘুমাই, আর গরিব মানুষ কিমান সমল এখান ভার না, সমল এখান হয়তো ভার না। গতিকে কিছু সমল বাটিতরা দোয়া লইতরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, ও আমার উম্মত হল জানিয়া রাখিও, কোনো মানুষে যদি সওয়াবের উদ্দেশ্য যদি ঘাস তুলিয়া যদি গরুর সামনে নিয়া যদিও দে, আর সওয়াবের উদ্দেশ্য যদি দে, তাহলে তার আমলনামার মধ্যে সওয়াব আল্লাহ দান করবা। এই বর্ণনা আনজন কোন কিতাবের মধ্যে? বলে শরহুস সুদুর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন, কোনো মানুষে গরুর সামনে যদি ঘাস দিয়া কয় আমার গরুটা খাও, আমার গরুটারে আমি মায়া করি, আর আমি গরুটারে সদকা হিসাবে আমি সেই গাছ গাছাইন দিলাম, আল্লাহর বান্দার আমলনামার মধ্যে সওয়াব দান হইব। কেউ বড়ই গাছ লাগাইতে যদি নিয়ত কর নাই আল্লাহ ঘাসটা লাগাইলাম আমিও খাইমু, মানুষও খাইবা, বাচ্চাইনতে ফল খাইবা, এই নিয়তে যদি একটা ফল গাছ যদি লাগায় তাহলে ফল যতদিন ধরব মানুষে খাইবা, আপনার আমার আমলনামায় আল্লাহ সওয়াব দান করবা। কবর বাসিবার পরে সওয়াবের মালিক হইমু কবর তাকি তাকি। সুবহানাল্লাহ। এর কারণে দৌলত খালি নিজর লাগি নাই, দৌলত দেওয়ার পরে আমরা আর কিছু দৌলত আল্লাহর রাস্তাত দিতাম। আল্লাহর রাস্তাত কিছু খরচ না করলে দৌলত আল্লাহ চিনাইয়া নিতে গিয়ে বলে দিসলাম ই মানুষের দ্বারা কোনো কাম না, তার দৌলত আমি নেই গিয়ে, তখন দৌলতর কদর সে বুঝব, দৌলতর কদর সে বুঝবো। এর কারণে দৌলতে সৎকা আমরা আগে ওয়াজ শুনছি বেজানা, সৎকায় বলা দূর হয়, শুনছি না আমরা বলা মুসিবত দূর হয়। আর সাদাকাতু তারুদ্দুল বালা হাদিস শরীফ পাইছি, আমরা হাদিসও পাইছি, কিন্তু হায়াতুল হায়াওয়ান কিতাবে একটা ঘটনা আনছেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীয়ে বদদুয়া দিলে মানুষের ক্ষতি হয়ে যাইত, মানুষ ধ্বংস হয়ে যেত। একদিন কিছু মানুষ গেছেন গিয়া কইলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইলা, ও সালেহ নবী, আমাদের মানুষ একটা আছে বড় খারাপ মানুষ, বড় জুলুম করে, আমরারে বড় কষ্ট দেয়, আমরার এলাকার এই মানুষে বড় সাতার, আপনিও মানুষটারে ধ্বংস করক একটু বদদুয়া দিয়া আপনার কাছে বিচার লই আইছি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, যাও গিয়া তার বিচার হইব। সালেহ নবী যারে কইতা কবু ধ্বংস হয়ে যাগো, ধ্বংস হয়ে যা, আর ওরে বদদুয়া দিতে জলদি লাগি যেত। বদদুয়া তো খালি যে নবী দিন তা নাই, আমরা নবী যে কত কষ্ট পাইছেন, কিন্তু বদদুয়া একটা বার দিছেন না। কলিমার দাওয়াত দিতে, ইসলামর প্রচার করতে গে তাইফর জমিনও গেলাম, পাথর দিয়ে ইটা খাইলাম, বালির মধ্যে ফালাইয়া টানিলাম, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হইয়া পাগল বলিয়াও গালি দিলাম, কিন্তু নবীর মধ্যে এত বেশি ধৈর্য ছিল, সবর ছিল, আল্লাহ রসুলের গুড়ি একটা বার তাদের কখনো কঠোর কথা কইছেন না, কোনো গালিও দিলা না, কত সবর আসলো আমরা নবীজির মধ্যে। কিন্তু সালেহ নবীয়ে তাই বদদুয়া দিলে কি তো হইতো ধ্বংস হয়ে যা। একদিন তাই হইলে যাও আমি ইগিয়ে আর লাগতো না, এগুলো ধ্বংস হয়ে যাব। তারা গেলা গিয়া, তারা সব গেছেন গিয়া, যাওয়ার লগে লগে ওরে আল্লাহর বন্দেগান সব যখন গেলা গিয়া, কয়েকদিন পরে তারা আবার আসিয়া কইলা, ও সালেহ নবী, আপনি যারে বদদুয়া দিলা ইগুর কোনো কিচ্ছু হইছে না, ইগু খার চলের ফিরের কোনো ক্ষতি হয় না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলে, আল্লাহ বড় জুলুমকারী এক মানুষ, আমি কইছিলাম অগুতরা কি তো ধ্বংস হইতো, তে ইগুর কিচ্ছু হইল না, হারানটা কি? আল্লাহ কইলা, ও সালেহ, ইগিয়ে প্রত্যেক দিন সদকা করে। সুবহানাল্লাহ। বলে কিলা করে? আল্লাহ আল্লাহ সব বাঙ্গিয়া তানরে হইয়া দিলা নবী সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কওমরে ডাকিয়া কইলা, ও বাসো নিয়া কইলা, শোনো রে, এইগুরে যেন আমি বদদুয়া দিছিলাম, কিন্তু বদদুয়া লাগছে, কিন্তু জায়গাত গিয়া পৌঁছিছে না, সদকার বদৌলতে এইগু বাঁচি যায়। বলে কিলা? বলে সেই মানুষটা প্রত্যেক দিন জঙ্গলের মধ্যে যায়, লাকড়ি আনে বিক্রি করে, টেকাটারে দুই ভাগে ভাগ করিয়া এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর এক ভাগ তার জরুরতে লাগায়।
প্রত্যেক দিন সৎকা করার কারণে এইগুলো কোনো বলায় পায় না, মুসিবতে পায় না, কোনো বদুয়া এগুর শরীরের মধ্যে লাগে না। যার কারণে আমি বদুয়া দেওয়ার পরে একটা সাপ গেছিল তারে খাটিবার লাগিয়া, সাপটা গিয়া আটকে গেছে তার ঘরের চৌকাঠও গিয়া। তুমি তাই যাও গিয়া দেখিয়াও এই ব্যক্তির ঘরের চৌকাঠো দরজার চৌকাঠও গিয়া একটা সাপ পাইবাই। তারা হাসাও তো গিয়া দেখুন দরজার চৌকাঠও একটা সাপ আটকিয়া রয়ে গেছে। হ্যাঁ তোলে আমার কিতাবও আনছন, হাওলা আনছন, মাঝে মাঝে ওলা মানুষের বাড়ির সাপ দেখা যায় দরজার মুঠি দেখানি, মাঝে মাঝে দেখা যায় মশারির উপরি। ইলে এক সময় আসলো হওয়া গেছে তো এটা খার দোয়া কোন সৎকায় আইয়া কতখান আইতে পারলো মশারির উপরে খাওয়া মারে না কিতার লাগে। কোন সৎকা কোন সময় কষলা, কোন দোয়াকে কোন সময় দিসলা, ওখানোর কারণে পৌঁছিতে পারছে না। আল্লাহ মায়া করে দিছে, আল্লাহ বাসাই লাইছে তারে বিপদটা গিয়া। সাপ সইয়া আইলা সারা ভত আইলো, আইয়া হে দাঁড়িতে বই দিছে। আচ্ছা কছেন হে ঘরে ঢুকতে পারে না, চাইলে তো ঢুকতে পারে। এই বেহুদ এই মুঠিত গিবাদে বাড়িয়ে সারাই মাড্ডা। ওইটা হইল কি একটা এর মধ্যে একটা রহস্য আছে, কোন দোয়ায় কোন সৎকায় তারে বাঁচাই লাইছে। এর কারণে নবীজি ফরমাইছেন সৎকায় বলা দূর হয়, কারণ সৎকায় মানুষের বিপদটা কি বাঁচায়। দৌলত আল্লাহ দিলে দৌলতটা আমরা কিছু আল্লাহ রাস্তার মধ্যে কাজে লাগাইতাম। খালি মাল মাল হইয়া জমিনও খালি নিজের ব্যস্ততায় জিন্দগি কাটাইতাম না, মাল নিজের জন্য খালি অযথা খরচ করতাম না, আল্লাহর রাস্তার মধ্যে কিছু লাগাইতাম। 3 নম্বরে নবীজি ফরমায় ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মানুষে খুব বেশি মায়া করবা, মানুষে খুব বেশি মানুষের মায়াত পড়ি যাইবা, আল্লাহর জাতরে তারা কিন্তু আর মায়া করতে নাই। এমন মানুষ মায়ার মধ্যে পড়ি যায় আমরা কোনো সময়, মানুষের মিল পড়িয়া মানুষের মায়ার মধ্যে পড়িয়া আল্লাহ তো বলিলাম বাবাও বলিলাম মাও বলিলাম আত্মীয় স্বজন সারা বলিয়া আমরা সেই মানুষ লইয়া পাগল হয়ে গেলাম। ইলা হয় না কোনো সময় খেও আসুন এমন বিবি বাইলা ভাইয়া সারা শেষ, মাও নাই বাপও নাই বনিনও নাই খেও নাই আল্লাহ আল্লাহও নাই, ও বিবি ভাইয়া খালি গুরিত্রা আর খাইত্রা নকশি করডা ইলা আসি না। তবে যে ফরমাইছেন এমন এক সময় আইব এ মানুষের মায়াত পড়িয়া মানুষে সারা বলি যাইব, আল্লাহ পর্যন্ত বলি যাইব, আল্লাহরে আর মায়া করতো নাই। ইলা আসি আমরার মধ্যে মাঝে মধ্যে পাওয়া যায়, যেই বিবাহ করলা সারা শেষ, মা নাই বাপ নাই আত্মীয় স্বজন নাই মহল্লার লাগে সম্পর্ক নাই, হই গেছন বিবি লিয়া গুরিত্রা খাইত্রা বিদেশ গিয়া ফেসবুক আইত্রা নাচিত্রা সবজি বানাই দেখাইত্রা খাইত্রা তা আছে না হাইরে আয় সরমও নাই। আমরার দেশ কিছু মা বোন হল আসয়, আমরার খাস করে আমরার দেশ আসাম রাজ্যে হোক অন্যান্য রাজ্যে হোক যে কোনো রাজ্যের মধ্যে কিছু মহিলা হলেও তার দেখছি বেজান ফেসবুক আইয়া খালি কিতাকিতি হড্ডা, এটা বড় লজ্জাজনক ব্যাপার, এটা খুব নিন্দনীয় জিনিস। এটা তাকে আমরা পরহেজ থাকতাম, আল্লাহ ইবাদত করতাম। যারা এই ধরনের কার্যকলাপ এই অভ্যাস বানাইছেন ফেসবুকও মাতিত্রা নাচিত্রা, আল্লাহ এরারে হেদায়ত নসিব করক সবে হোক আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে নবীজি ফরমায় ওয়া ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষে বিশেষ করিয়া গুনাহ করাটারে খুব বেশি বালা পাইব, তওবা করারে একবারে মানুষে ভুলি যাইবা। হাসাও তো বাস্তব চিত্র দেখা যায়, গুনাহ করাটারে পছন্দ করি। আজকে ওয়াজ মাহফিল আসলে কিন্তু সওয়াবের অধিকার পাই ওইলা অনেক, মাহফিল শুনলে রহমত নাজিল হয়, মাহফিল থাকলে দোয়ার মধ্যে শরীক হইলাম, নসিহত শুনলাম ফায়দামন্দ হইলাম, কিন্তু আমরা ইকান জানিয়া তারপরে আমরা গুনাটারে বালা পাইয়ার সারা কি হইয়ার জমাইয়া খেলার মধ্যে যাইয়ার। ওয়াজও আইলে প্যান্ডেল উপরে চাল তলে তেরভাল কত বালা ব্যবস্থা রানি, আর খেলাত গিয়া কুয়াশা রাত 10টা পর্যন্ত দাঁড়াইলে এখন ব্রেঞ্চু নাই। এর লাগি খেলায় কিন্তু আমরার বহুত ক্ষতি করার নাইট খেলায়, আমরার খাস করি খেলার কারণে ছেলেরা রেজাল্ট খারাপ হয় বেশিরভাগ। ক্লাস 7 or 8 or 9 or 7 যদি দুর্বল হয় তাই 8ও কমজোর হইবা দুর্বল হইবা। খাস করি 8 যদি ক্লাসটা যদি অধিক দুর্বল হয়ে যায় 9 তাই পাস করতে জলদি পারতা না, রেজিস্ট্রেশন হইতা নাই। আর 9 যদি কোনো সুরত রেজিস্ট্রেশন লন ম্যাট্রিকও তাই মাস্ট ফেল করবা। কারণ হইল গিয়া পড়ার একটা সময় আছে, উপযুক্ত সময়। বাচ্চারা পড়াশোনা করতা
এমন একটা ফ্যাশন খেলা রাত্রিবেলা আরম্ভ হয়েছে, যেটা খেলার সময় আচ্ছা আমরা দেশের বেশিরভাগ যুবক ভাইয়াই নকল যাইত্রা, বেশিরভাগ ছেলেরা নষ্ট হইত্রা, ফলার বেশিরভাগ ক্ষতি হয়ে যার আমরা বুঝি আর নাম বেজান বাচ্চাই তো রেজাল্ট খারাপ হর অন্যান্য বাচ্চায় বেজানর কত বড়া নষ্ট, কত বড়া নষ্ট। আল্লাহকেও আসতে হ্যাঁ খেলাধুলা আনন্দ, খেলাধুলা মন ফ্রেশ করে, যাতে পড়া নষ্ট হয় না, যাতে আমার লাইফের ক্ষতি হয় না। আপনি দেখো কোয়া যাক কোয়া, তবে এটা আমরা ইসলামে নিষিদ্ধ করছে, যেটার মধ্যে রং ডং থামাশা বেশি, তা নিষিদ্ধ। গতিকে আমরা তবু যাইত্রা আপনি আচ্ছা এক সময় গেছেন গিয়া, যাতে ফোড়ার লস হয় না, নমাজের লস হয় না। গিয়া যদি নমাজ নাই, ফোড়া নাই, কিচ্ছু নাই, খালি গেলাম আর আইলাম, টাকা আরো 200 ধরাইলাম, কোনো ফায়দা হইল না পঞ্চায় না। গুনার বোঝা লইয়া আইলাম তো আইলাম, টেকাও ছাড়াইলাম, আর নমাজও নাই, শেষ। এশার নমাজ নাই, মাগরিবও গেল, এশাও গেল, কষ্টর তো কষ্ট, কুয়াশা খাইলা, সর্দি কাশি আর হইল নাই। আমরা দেখি তো মাঝে মধ্যে নাইট খেলা দিয়া আল্লাহ গাড়িয়ে যাইতে ওলা কুয়া পড়ে, বুঝেছেন? ও দাঁড়াইল সাইরে ভাই নেরাউলিত, নেরা খালি সেফটা হইতরা খালি, আর মাঝখানে এক ঘুরে খেলাইতরা। হে আল্লাহ, যার যারি লাইফর চিন্তা করেন, যার যারি লাইফর চিন্তা করেন, নিজে নিজে পয়সা বানাইবার চিন্তা করেন, জীবনের মূল্য দেন, জীবনের মর্যাদা দেন, আপনার লাইফে সুন্দর করে গড়িয়া তুলন। ইটা খেলাধুলা খেলাইয়া কোনো খেলাধুলা দেখিয়ে আপনার কোনো ফায়দা হন না। আল্লাহকে ওয়াস্তে ইটার সময় অযথা নষ্ট না করিয়া, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ইটা জিনিস তাকে বিরত থাকার চেষ্টা করুক। আল্লাহ তৌফিক দিতা সবে হোক, আল্লাহ আমিন। ও ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমাইন, মানুষে কি করব, গুনাহ করাটারে বালা পাইবা। এখন আমরা গুনার মধ্যে আমি একটা দেখাইলাম, অধিক খেলা, লুড্ডু খেলাইতরা, এটা আমরা লাগি নিষিদ্ধ। লুড্ডুর মধ্যে টেকা তুইয়া খেলাইতরা, এক গুরু ভাই আনতে জানিয়া রাখবা, এটাও জুয়া হয়ে যার গিয়া, ওটারে আমরা ছাড়ি দিতাম। 2 নম্বর হইল আমরা ফরর মাত হইল গুনায় কবিরাম। ফরর মাত লইয়া আমরা অনেক সময় ব্যস্ত রাখি, পরনিন্দা, অন্য মানুষের খালি নিন্দা আমরা করিয়ার, বালা একটা খাম চলের ওটার বিরোধিতা করিয়ার, খালি গুনার কাজ একটা মাদ্রাসা এলাকার মধ্যে চলের, ওখানটা কিভাবে বন্ধ করা যায় এটাও কিন্তু গুনার কাজ। ওটার মধ্যে আমরা হয়তো এক গুলো জড়িত থাকি যাই গিয়া, মাঝে মধ্যে দেখা যায় মসজিদ বালা চলি যার, এক কমিটি বালা চালাই লাইতে আমরা একজনের বুড়া লাগি যায় ক্ষতি করিয়ার, খালি গুনার বুঝা আমরা লইয়ার, ঈদগাহ সুন্দর হইয়া চলি যার গিয়া, ঈদগার কমিটি এক সুন্দর করে পরিচালিত করডা, আমরা একগুড়ে খালি বিরোধিতা করিয়ার, সমালোচনা করিয়ার, নিন্দা করিয়ার, আমরা কিন্তু হালেকে খালি গুনাহ করিয়ার। নবী যে ফরমাইছেন ইউহিব্বুনাজ যুনুব, এরা গুনাহ করাটারে খুব বালা পাইবা, খুব বেশি মায়া করবা, গুনারে মায়া করবা, খুব বেশি বালা পাইবা। ওয়ায়ানসাউনা তাওবা, তওবা করা ছাড়ি দিবা। তওবা কিতাব বুঝতাও না ওয়াজি, গুনাহ করছে তওবা করতাম সুযোগ আছে। এর লাগে খাস করে দুনিয়ার জমিনের মধ্যে একটা জিনিস খেয়াল করতাম আপনি আমি, শাইরে কইছেন পয়লে তুলো বাদ মে বুলো, এখন মাত মুখর মধ্যে তুলিয়া চিন্তা করিয়া ছাড়ো, যত সুন্দর করিয়া মাত এখান ছাড়বা তত তোমার জীবন সুন্দর হইব। মাত সুন্দর হইলে মানুষের সৌন্দর্য বাড়ে, কথা সুন্দর হইলে মানুষের জীবনের সৌন্দর্য বাড়ে। এর লাগে সুন্দর সুন্দর করি কথা হওয়ার আপনি আমি চেষ্টা করতাম। বেহুদা অযথা ফরর মাত ইটাও আমরা লাগি গুণা, অন্যর নিন্দা করা ইটাও গুণা, মসজিদ মাদ্রাসা অথবা কমিটির পিছনে সমালোচনা করা ইটাও গুণা। আমরা মনে করি গুণা উনা নাই, আমরা খালি গল্প করিয়ার, আমরা সময়টা খাজায় খাটাইতাম আসলাম, এ 2 জন একত্রিত কইতাম আসলাম, ভাই মানছে কিলা পয়সা বা নাইতরা, কিলা অমুকর ফুয়া পড়িয়ে ইঞ্জিনিয়ার হয়ে গেল টেকা খাবার। আমি গতকালকে মৌলানা পাইছি, আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও বাড়ি, নাম হইল নুরুল হুদা। নুরুল হুদা মিয়া সাহেব কিছু সময় বক্তব্য দিছেন, আমি আগে তার নাম শুনছি, কিন্তু তারপরে আমি দেখা হয়েছে গত কালকে এক প্রোগ্রামও গিয়া, মিয়া সাহেবর ইংলিশ শুনলে আপনি অবাক হয়েছেন, এটা বুঝাইবা মানে বাংলা চলেন রাখিতে। রেল ডিপার্টমেন্টের বহুত বড় এক র্যাঙ্কর অফিসার, বুঝাইছেন, স্যালারি আপনার 92,000, বুঝাইছেন, প্রত্যেক মাসের 1 তারিখ স্যালারি ঢুকি যায়।
বেতন ইয়া ঢুকি যায়। তে এর আগে 2টা চাকরি পাইছেন, চাকরি ছাড়িয়া লাস্টে অবু গ্রহণ করছেন। যে মানুষ বেটায় জীবনে মেহনত করছে, ডিগ্রি কমপ্লিট করছে, মাস্টার্স ডিগ্রিও করছে, এরপরে আপনার পড়তে পড়তে বিবাহ করছেন না, ও বিবাহত লাগছেন বুঝাইছেন। এরপরে আপনার পিএইচডি করছেন, প্রথমে টেট দিয়ে টেটও পাস করিয়া একটা চাকরি পাইছিল, বাইকে যাওয়া লাগে প্রত্যেক দিন 80-85 কিলোমিটার। ইগু বাদে রিজাইন দিছে, কইছে ইগু চাকরি করিয়া লাভ নাই, 20-22 হাজার। ফড়িলে চাকরি দেন, ফড়িলে চাকরি মিলে, ফড়িলে ডাকিয়া নিয়ে চাকরি দেন, ফড়ার লাগান তো ফড়া লাগবো না হচ্ছে। আমরা না না কি আর ফড়িয়া লাভ, কোনো চাকরি নাই, কিচ্ছু নাই। বেটা পড়িছে যখন টেটো হয়ে লাভ খাইছে চাকরি, এগু শেষ। শেষের দিসলে আরেকটা ট্রেনিং আপনার আর্মির কোন বিভাগর মানে কইসলা ভুলি গেছি, মানে অফিসিয়াল লাইনের একটা ট্রেনিংও বাস ডাকিয়ে নিয়ে পোস্টিং দিল। আল্লাহর বন্দা কইলা গিয়ে আল্লাহ দেখলাম 2টা জিনিসের ক্ষতি যায়, 1 নমাজ আর 2 নম্বরে দাড়ি বাট্টি করা লাগে। মেসাবেন দাড়ি উড়িয়া আছে, কইলা 2 জিনিসে দেখলাম আমি বাবাকে পড়াইছেন মাদ্রাসার লাইনে দিসলার, আমি পড়তে পড়তে জেনারেল বা বেশি গেছি, পড়েছি চাকরি পাইবার লাগে, জীবনে চাকরি করতাম বড় আমার বড় মেহনত করছি হুজুর, দিনের রাইতে পড়েছি আমি, বড় দিনের রাইতে মেহনত করছি আমি ফালতু ফাঁকানি ছাকানি তা না, একবার তোরা খেলাইতাম আসর থাকি মাগরিবর মাঝখানে, হয় ক্রিকেট আনাইলে ফুটবল, ও আমার খেলা শেষ। আর লুডুও নাই, কিচ্ছু নাই, ফাঁকানি নাই, গান বাজনা কিচ্ছু নাই। লাইফে কতখান সাজও লাগাইছিল। শেষে ইগুও পোস্টিং হয়ে গেল, ডাকিল আমারে মাসিমপুর নিয়া বয়াই দিল নিয়া। আমি ইগুত গিয়া দেখলাম আল্লাহ একবার, ইগুত গিয়া তো আমার স্যালারিও কমার, ইগুত সিস্টেম হইল বাজু খাটা, দাড়ি খাটা, আর নমাজও হইবার সুযোগ মিলে না। এটা আপনার ইচ্ছা যাইতে পারতেন না, আপনি অবসর সময় যাইবার, ডিউটির সময় না। এটাও রিজাইন দিছেন বলতে অবাজু পোস্টিং দাঁড়লো আর আগুয়ানির ভরে হইলে একটা ইন্টারভিউ দিলাই। আমি রেল ডিপার্টমেন্টাল লাইনে কিন্তু একটা কোর্স করিয়া আল্লাহর বন্দায় আবার ও লাইনে পোস্টিং হয়েছে, তাও আবার অফিস হই রেলের খামৌ মনায় লেবাস পাঞ্জাবি লাগাইল, কালকে দেখলাম তকিও লাগাইল, আর ফোন আর তাই তো এখন অফিসার খালি ইংলিশে দেখলাম বেশি মাথা লাগে, টুকটাক এসামিস আনলে ইংলিশ, 2-1জনের লাগি দেখলাম এসামিস, আর বাকি সারালে ইংলিশ, বলে ইংলিশ অত রাখি বলে ইটা রেলের বড় বড় ইঞ্জিনিয়ার অফিসার ইটা আইসন, ইটা সারা ওই লাগি আপনার এই মহারাষ্ট্রর বাইরা কান্ট্রিরও আসন, ইংল্যান্ড থাইল্যান্ড মালয়েশিয়ার থেকে আনছে বিভিন্ন জিনিস সাজেকশন দেওয়ার লাগে। ইটা ইয়া আমার লাগে কথা কন যে অফিসিয়াল লাইনে যখন কথা কন ইটা ইংলিশ আর কিচ্ছু বুঝই না, বেড়া দেখলাম ইংলিশে মাতের আমার লাখান মাত নাই, হাই রে বালা লাগছে দেখিয়া। তো এ কত শিক্ষিত মানুষ আছেন আমরা সিনিয়র না, হ্যাঁ, আর কত মেহনত করিয়া বেটার লাইফটার কাজও লাগাইছে। আইস দেখেন কত 1000 টাকা বেতন, বহুত ভাইতরানি, মেঘ দোক, তুফান দোক, বিজলি দোক, খালি 1 তারিখ হইব 92,000, বহুত ভাইতরানি। আর এই মানুষের মেহনত কাজও লাগছে না, না কাজও লাগছে। অবাই সন্তানাদিরে পড়াইবার দরকার আছে, যারা শিক্ষার্থীকে যারা পড়াশোনা করডা মেহনত করো, সন্তানাদি ওগুলারে কিছু পড়াবার শিক্ষা প্রয়োজন আছে, দরকার আছে। আর ইসলামিক লাইনে কিছু ছেলে সন্তান ওগুলোর মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করো। জেনারেল লাইনে 2জন আসন, 1জন আসন, 1জন ছেলে হাফিজির দেখবা, আলিমানার দেখবা, যদি দেখুন জ্ঞান অতি বালা আছে, মানে স্মরণ শক্তি বালা, জলদি ইয়াদ হয়ে যায়, হাফিজির দেখবা, কম দিনে হাফিজ হয়ে যাইব। হাফিজর মা বাবা বনার চেষ্টা করো। জমিনে হাফিজর মা বাপ হইয়া মানুষও ডাকিবা, কিয়ামতর দিন হাফিজে কুরআনর মা বাবারে আল্লাহ মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূল ফরমান যারা কোরআন শরীফ হিফজ করলো, যারা কোরআন দেখে মুখস্থ করলো, সে কোরআনে হাফিজর মা বাপরে আল্লাহ কিয়ামতর দিন নূরের টুপি পরিধান করাইয়া উচ্চ স্থানে উচ্চ জায়গার মধ্যে আল্লাহ রাখবা। সুবহানাল্লাহ। যার কারণে হাফিজ চাপ বনার পরে রিজকের মালিক আল্লাহ, আপনার ছেলে কিলা খাইতো এখানে আল্লাহ বালা জানে। আপনার দায়িত্ব আপনি আদায় করতাম, আমার দায়িত্ব আমি আদায় করতাম। ছেলেরে যদি সুন্দর করিয়া, যদি মনোযোগ দিয়া, যদি প্রাইভেট রাখিয়াও যদিও পড়াই,
উপযুক্ত জ্ঞানী যদি বানাই তাহলে আমার ছেলে খাইতে কোনো অসুবিধা হইতো না, চলতে অসুবিধা হইতো না। আর খালি কোনো সুরত দিয়া যদি পড়াই অবশ্যই চলতে একটু কঠিন হইব। তবে আল্লাহ রাস্তার মধ্যে চললে আল্লাহ একবারে মারে না বাবা। যার কারণে যদি কোনো ছেলে দেখুন আলিম বানাইবার প্রয়োজন হয় তাহলে আলিম বানাইবার চেষ্টা করেন। একজন হাফিজে কোরআন সিনার মধ্যে রাখিয়া যদি কবরবাসী হয়, এরা কিয়ামতের দিন হাফিজে কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে 10 জন গুরুত তাকি জান্নাত নেওয়ার আল্লাহ হুকুম দিবা। মা বাপ ভাই বা আত্মীয় স্বজন তাকি গুরুত তাকি 10 জন। যার সম্পর্ক বেশি হাফিজর লাগি থাকবো, যেন বেশি মায়া করবা ও মায়ার এরার লিয়ে সে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আর একজন প্রকৃত আলিম যারা দেওরা হাদিস পড়িছেন, মানে সিয়াসিত্তার 6টি কিতাব পড়িছেন, টাইটেল ফাঁস করছেন, সনদপ্রাপ্ত তানরে হওয়া হয়েছে গিয়া আলিম। কিবা তো দারুল ইফতা করছেন, তান মুফতিও লগে কোরআন এবং হাদিস ব্যাপারে তান জ্ঞান আছে এবং হক হিসাবে জমিনের মধ্যে চলছেন। তান পয়সা মারিঙ্গ করছেন না, তান লেবাসও বদলাইছেন না। এইভাবে যদি কামা হক্কা মুহাক্কিক একজন আলিম যদি জমিন থাকি বিদায় হন, তাই এই সুরতে এই স্টেজর হইয়া কিয়ামতের দিন আল্লাহ আলিম রে কইবারে, আলিম তোমার গুরুত্বকে তুমি 70 জন লইয়া তুমি বেহেশত যাও। হোক সুবহানাল্লাহ। আলিমে মায়ার মানুষ বাসি বাসি গুরুত্ব থাকিয়া সে 70 জন পর্যন্ত লইয়া জান্নাতের মধ্যে যাইতে পারব। অতটুক আল্লাহর যাতে সে আলিমর পাওয়ার কিয়ামতের দিন দান করবা, হাফিজর অতটুক পাওয়ার দান করবা বাবা। আমার কোনো বানানো কথা নাই, সমস্তই লগে কোরআন এবং হাদিসের মাত। যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে বাবা, এই দুনিয়ার জমিনও আমরা আল্লাহর একটা আজিম কিতাব নিয়ামত পাইলাম। কোরআন শরীফ প্রত্যেকের ঘরের মধ্যে আছে। কোরআন শরীফ খান খাস করে সারা আমরা তিলাওয়াত করতাম, তওবা বেশি বেশি করার চেষ্টা আমরা করতাম। ইউহিব্বুনাজ যুনুবা ইয়ানসাউনাত তাওবা। আবার নবী যে ফরমান ওয়া ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আল্লাহর রাসূল ফরমান 5 নম্বরে মানুষে বিল্ডিং রে খুব বেশি মায়া করবা, কবর রে মানুষ একবারে ভুলি যাইবা। হ্যাঁ, বর্তমান সময়ে মানুষে বিল্ডিং রে খুব বেশি বালা পাই, সবে না কিছু সংখ্যক মানুষে ঘর বাড়িরে বেশিরভাগ বালা পাইতরা, কবরের কথা একবারে মানুষের স্মরণ করেন না। এর জন্য আল্লাহর বান্দাগান ঘর বাড়ির দরকার আছে, কিন্তু আপনার আমার কবরের কথা স্মরণের প্রয়োজন আছে। যত বেশি করিয়া করো কবরের স্মরণ কর্ম, তত বেশি আপনার আমার ফায়দা মন্দ হইব। গুনাহ থেকে বাঁচতাম পারবো না, কামল কর্ম। এর লাগি দয়া করিয়া কবর কিছু নবীজি ফরমায় কবরিস্তান দেখবাই তুমি তার লগে লগে কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। ও আহলে কবরবাসী, আমার পক্ষ থেকে সালাম দিলাম। আর যদি কোনো মানুষ কবরের দ্বারে দি গফরি করি যায়, কোনো সালামও না, ইয়াদও করে না, আহলে কবরবাসী এরা বুঝোন একবারে কবরিস্তানের নিকটে দি যারা যায়, বলে ও বন্দা আইজ তুমি যাইত্রা হাসি ভর্তি করিয়া আনন্দ করডায়, তুমি তো একদিন মৃত্যুবরণ করবা, তুমি এই কবরের মধ্যে আনেওয়ালা আইবাই রে বা আইজ একটা বার আমডার লাগি দোয়াখান করিয়া গেলায় না। এর লাগিয়া কবর দেখলে মানুষের দিল নরম হয়, কবর দেখলে মানুষের মানে গুনার তাকে মানুষ বাঁচতে পারে, আমল বেশি করতে পারে, মানুষের দিল নরম হয়। এর লাগি কবরিস্তানও আমরা যাওয়ার দরকার। বাবা মারা গেছন, মা মারা গেছন, দাদা মারা গেছন, বোন একজন মারা গেছন, আমরা দায়িত্বই লগিয়া এরার পাশে গিয়ে পড়াশোনা করিয়া কইতো আল্লাহ আমার মা রে বাপরে মাফ দেও, আল্লাহ বনিরে মাফ করি দেও, আমার ফুফুরে মাফ করি দেও, দাদারে মাফ করি দেও। কেন কইতাম দাদায় বাপরে সম্পদ দিয়া গেছলা, বাবায় সম্পদ তুইয়া গেছন আমার কাছে, অত মেহনত করে জুড়িয়া আইজ ও বাপ কবরবাসী আমি আওলাদে একবার দোয়া করিয়ান না, যে মায় ছুটত থাকি ফালিয়া বড় করলাও মার লাগি একবার দোয়া করিয়ান না, বড় নিমক হারামি করিয়া। এর লাগি আমরা ইলা যদি নিমক হারামি করি, আমারে ওলা নিমক হারামি করবা, আমার পরবর্তী যারা এরা দোয়া করতা নাই। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেটা আছে এটা হইল 114টা সূরা। কোরআনের মধ্যে 14টি আয়াত, 14টা সজদার আয়াত আছে। কোরআন শরীফ খতম করিয়া নমাজ পড়া রমজান মাস, আপনারা যদি খতম তারাবি হয়
হয় না এখন ক্ষমাই লাইছন মানুষের ডর লাগে লম্বা নমাজ পড়তে সময় কিন্তু আল্লাহর বন্দেগান খতম তেরাবিট হইতো আসলো বাবা রমজান মাসে সারা মোকাম্মল হিসাবে কোরআন খতম করিয়া সেই সুন্নতে মুআক্কাদা তেরাবির নমাজ গান পড়িতাম আসলাম আমরা এটা আমল করার চেষ্টা আস্তে আস্তে করতাম রমজানত তিলাওয়াত করলে 70 গুণ সওয়াব আল্লাহ দান করেন এর লাগি যত জায়গাত বড় মসজিদ আছে জমাত বড় খতম তেরাবি চালু করক হাফিজ হকলে তিলাওয়াত করবা মনোযোগ দিয়ে আপনি শুনবা অসংখ্য সওয়াবের মালিক হইবা যার কারণে রমজান মাসও কোরআন শরীফ আমরা সমাজ সমেত খতম দিতাম রমজান মাসও কোরআন শরীফ এক খতম হইতো আমরার পক্ষ থাকিয়া এই এক্সট্রা টাইমে আরও 2 খতম 3 দক্কা রমজান মাসও সব থাকি আহসান ভালো হইল গিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা এর জন্য কোরআন শরীফ সবর বাড়িতে আছে সবর ঘরের মধ্যে আছে 114টা সূরা আর 14টা সিজদার আয়াত আছে খতম তেরাবির দেখছনি ডাইরেক্ট সিজদা গুদেই ডাইরেক্ট সিজদার আয়াত নবী যে 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সিজদা দিয়া ইলা আর কেউ পড়া সম্ভব নয় বাবা হায়রাতুল ফিকা সেই কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলে তার জীবনে 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সিজদা দিছেন হযরত আয়েশা সিদ্দিকার থেকে বর্ণিত আল্লাহর রাসূলে 2 রাকাত নফল নামাজ পড়িছেন আস্তা কোরআন শরীফ খতম করছেন কোরআনের মধ্যে 14টা সিজদার আয়াত আছে আল্লাহর রাসূলে 14টা সিজদা দিছেন আর 2 রাকাত নামাজ ও 60টা সিজদা 14 আর 4 হইল গিয়া 18টা আর নামাজ ও মাঝখানে ওয়াজিব ও বেরা গাইছলা তোর কইছিল গতিকে আল্লাহর রাসূলে আর সিজদা সহ 2টা দিছেন ও পুরা মুকম্মল কোরআন খতম করিয়া আল্লাহর রাসূলে 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সিজদা দিয়া আল্লাহর রাসূলে এইভাবে 2 রাকাত নামাজ জীবনে পড়িছেন একবার এর কারণে সিজদা দেওয়া ওয়াজিব হাবিব চা বগলে আলিম চা বগলে আপনার বাড়িতে খতম সিজদার আয়াত পড়ো আস্তে পড়ো যেন শুনুন এর লাগি ওয়াজিব হয়ে যায় আর ওয়াজিব তরক করলে গুনাহগার যার কারণে সিজদার আয়াত 3টা পড়ি লিছেন এক বৈঠকে বাদে উঠিয়া 3টা একসঙ্গে সিজদা দিবা এটা ইমাম আবু হানিফার কওল কোনো অসুবিধা নাই অন্যান্য মযহব অন্যান্য ইমামগুলোর কওল যখন সিজদা দিবা উঠিও দিলাইতা তবে আমরা আবু হানিফার কওল বা ইমাম শাফিরও কওল এটার উপরে মত আছে বলে এইভাবে বাদে একলগে দিলে ওইব আর ইলাকাও নিয়ত করতে না বলে না আমি কোরআন খতম করলে একলগে 14টা দিবিলা না আজ 2 রুকু পড়িত রাখাইল 2 রুকু সিজদার আয়াত জমায়ে তুই দিলা না এগুলো আদায় করে লইতে আর এমনি দাওয়াত খতম গিয়া 2টা সিজদার আয়াত পড়লিছ একলগে উঠিয়া 2টা সিজদা দিতা সিজদার আয়াত আস্তে আস্তে পড়িবা দারকেও যদি তখন আনলেন শুনলে তার উপরে ওয়াজিব হয়েছে কঠিন আয়াত এর কারণে বিশেষ করিয়া কোরআন শরীফ 114টা সূরা আছে 114টা সূরার মধ্যে প্রত্যেকটা সূরার এক একটা ফজিলত আছে বাবা কোরআনের মধ্যে সর্বপ্রথম পাত্তা কুলার মধ্যে পাইবা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহর কত গুণ আছে মর্যাদা আছে বাবা নবী যে ফরমাইছেন বিসমিল্লাহ কইয়া তুমি তার খাওয়া আরম্ভ করিও বিসমিল্লাহ কইয়া বালা খাজ আরম্ভ করিও সব খাজর মধ্যে বরকত পাইবা আর বিসমিল্লাহ কইয়া খাইও খানির মধ্যে বরকত পাইবা একদিন জিন্নাতে গিয়ে আল্লাহ রাসূলকে জানাইলে ইয়া রাসূলুল্লাহ আমরার কিছু জিনিস আপনারা আপনার উম্মত হলে ব্যবহার করিলে আমরা খাইতাম পাই না এক সময় আসলো সাহাবায়ে কেরাম হলে আংরা হাড্ডি শুকনা গোবর 3টা দিয়া ডেলা ব্যবহার করতাম তারা কইলে 3টা জিনিস ফসরাব করিয়া খেও আংরা লইলায় খেও হাড্ডি লইলায় খেও শুকনা গোবর ব্যবহার করিলা ইটা আমরার খাদ্য ইটা জুটটা হয়ে যায় নবী যে জিন্নাতর কথা শুনিয়া সেই দিন তাকে নিষেধ করে দিলা হইলারে বা জিন্নাত এই দিনটা কি আর কিন্তু আর তোমাদের খানির মধ্যে অভাব হইতো নাই এই 3টা জিনিস আমার উম্মত হলরে নিষেধ করিয়া দিলে আমার ডেলা ব্যবহার হইতো নাই শয়তান আল্লাহর রাসূলের কাছে গেছে আল্লাহর রাসূলের শয়তানের লগে কথাবার্তা করলা কইলা শয়তান তুন খাস কি খসাই বলে খাওয়ার অভাব নাই বলে কিলা বলে যে বন্দা যেটা খাইবা খাইতে সময় যদি তার বিসমিল্লাহ কই না তার খানির মধ্যে আমি শরীক হই যাই এর লাগি আনা বিসমিল্লাহ যারা খায় এরা কিন্তু বেশ করিয়া খায় হয় না নয় আনা বিসমিল্লাহ বেশ করে খাওয়া যায় না বিসমিল্লাহ কইলে বরকত হই যায় কম খানি পেট ভরি যায় তারপরে সূরা ফাতিহা আছে একটা সূরা আরম্ভ নিদান জন
এই সূরাটার নাম টোটাল তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন 60টা নাম। এই সূরার নাম কতটা? 60টা। সূরা ফাতিহা এক নাম হইল গিয়া সূরা ফাতিহা, 2 নম্বর নাম হইল গিয়া সূরাত উম্মুল কুরআন, 3 নম্বর হইল গিয়া উম্মুল কিতাব, 4 নম্বর হইল গিয়া শিফা, 5 নম্বর হইল গিয়া দোয়া, 6 নম্বর হইল রাকিয়া, 7 নম্বর হইল গিয়া 7 নম্বর আমার মনে আর নাই হইয়ার 60টা নাম আছে। এই সূরাটার নাম টোটাল হইল গিয়া 60টা, যার কারণে এর জন্য এটার নাম কোন কারণে সূরাতুল ফাতিহা হওয়া হইল। কোরআন খোলা মাত্র সর্বপ্রথমে এই কোরআনের আরম্ভণীতে আমার কারণে সেই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এই আরেক নাম হইল গিয়া সাবে মাসানি, 7 রাকিয়া বাদে 7 নম্বর সাবে মাসানি। ফাতহু শব্দের অর্থ হইল আরবি খোলা, কোরআন খোলা মাত্র পাইলা। উম্মুল কিতাব আস্তা কিতাবর মা, মা সন্নানি পঞ্চায় এই কিতাব রে কোয়া হয়েছে উম্মুল কুরআন, আস্তা কুরআনর মা। এই সূরার কথা কোয়া হয়েছে। এই সূরাটারে আবার শিফা কোয়া হয়েছে, সব বেমারর শিফা। আল্লাহর রাসূলের সূরা ফাতিহা সম্পর্কে কইছেন ফি ফাতিহাতিল কিতাব শিফাউন মিন কুল্লি দাইন। সূরা ফাতিহা হইল গিয়া হর বেমারর শিফা, প্রত্যেক বেমারর শিফা হইল সূরা ফাতিহা। এই সূরাটারে কোয়া হইছে দোয়া। এই সূরাটার মধ্যে অসংখ্য দোয়া আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমারে সঠিক রাস্তায় চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সোজা রাস্তায় চললে আপনি ইনাম দান করবা, মানে পুরস্কার আপনি দান করবা। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আপনার কাছে পানা চাই আর আমরার উপরে গজব নাজিল করিও না। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমরারে গুমরাহি রাস্তার মধ্যে নিও না। আমরা দোয়া করিয়া অর্ধেক দোয়া অর্ধেক আল্লাহর প্রশংসা। এই সূরাটার নাম আছে আরেকটা হইল রাকিয়া। রাকিয়া শব্দের অর্থ হইল গিয়া মানে বিষ রে পানি করা। বুখারী শরীফের মধ্যে জিলদে সানি তাঞ্চন সাফে কাটিছিল এক ব্যক্তিরে, সাহাবায়ে কেরাম ওগলে সূরা ফাতিহা পড়িয়া সাফে কাটা রোগীরে ফু দিছলা, বিষ পানি হয়ে গেছে, কমে গেছে। তখন সাহাবী ওগলে সদকা লইছলা বকরির বাচ্চায়। আল্লাহ রসুলে কইছেন সদকা লইছ বালা করছ, এর লাগি মেসা বকলে দেখছেন না নি মাঝে মধ্যে তবিবর মধ্যে সদকা লই। দলিল আছে রে বকরি আনছন সাফে কাটা রুগীরে ফু দিছন ফাতিহা পড়িয়া, আর বকরি ছাগল লইয়া আইছন। ইয়া রাসূলুল্লাহ আমরা ওলা বকরি লইয়া আইছি। কোনোর হয়তো লেখা আছে 40টা, কোনোর হয়তো আছে 50টা দিলাইছন। হি বেটা প্রতাপশালী আসলা 50টা। রাসূলুল্লাহ কইছন ওয়াদরিবু ওয়াকসিমু, ওগুন বাক করো আমার লগে শরীক করো। সুবহানাল্লাহ, বুখারী শরীফ আইছি। এর লাগি মেসা হলে সদকা লইলে বুঝা করেন না। মেসা হলে কোনো সময় তবিব করলে সদকা দেখবা, সদকা মেসাবে সদকা লইয়া বলে আল্লাহ আমি সদকা লইছি 200 টাকা 500 টাকা, ও সদকার বদৌলতে আপনার শিবারটা আমি এলাম কি উসিলা, আমি উসিলা ধরছি কোরআন শরীফ, আমি উসিলা ধরি ও ফুটা দিলাম সূরা ফাতিহার ফাসরিয়া। তবে সদকা কইয়া লওয়া আমরা কিছু কিছু তৈবা আছে কইবা খরচ যাইব কি 7,000, আমার দিলে দিয়ে না দিলে নাই, হিগুইলে দুসরা ব্যাপার। এটা আমরা লাইনত নাই, বুঝাইছেন? কোনো তৈবা গিয়ে আল্লাহ 11,000 খরচ যাইব গিয়া আল্লাহ 11,000 খিতাত খরচ যাইত, হ্যাঁ 7,000 খরচত যাইব গিয়া হই না আল্লাহ জানো, কইতাম পারি না, হয়তো দামি কোনো জিনিস হইতে পারে। তবে আমি তো দেখি আর না, মেইন তবিব হইলকে তেল আর পানি, তবিব অরিজিনাল তবিব হইলকে তেল আর পানি, বুঝাইছেন? পানিত মেইন হইল গিয়ে ফু আইছে সর্বপ্রথম জিব্রাইলে ফু দিছিলা, পানি দিয়ে উজাইর নবীরে খাওয়াইছিলা, পানিত ফু দিছিলা। আর মরিয়ম রে ফু দিছিলা, শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করছিলা, মরিয়ম গর্ভধারণ করছিলা। সর্বপ্রথম ফু জিব্রাইলে আরম্ভ করছেন। ফুটটা কি বেমার সরে, ফুটটা কি বেমার কমে, ফু দিলে আসর পয়দা হয়। এর লাগে কইনানি সাহ হুজুর শেখ সাহ এগো হু দেখ কইনানি ফু দিলে ফড়িয়া ফু দিলেও বাতাসটাই আসর করে, জিন্নাত পর্যন্ত দূর হয়ে যায় গিয়া। এর লাগি ফু পানির মধ্যে দিয়েও পানি পড়া খাওয়া, এটা অসংখ্য দলিল আরও আছে, যার কারণে বিশেষ করিয়া। আর তেল এটা ও কারণে আনা হয়েছে, তেল এমনিও তো জ্বলে না নাকি চকুত দিলে, নাহ দিলে জ্বলে না যায়, এমনিও কিছু অ্যাকশন আছে জ্বলে। আর ওভুরেন তো আরও তোরা ফড়িয়া দিলা আপনার আয়াতুল কুরসি
ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ও আয়াত পড়িয়া দিলা। এর বাদে আরও আছে আপনার ওয়াসাফাতি সাফা ও সূরার 5টা আয়াত পড়িয়া ফু দিলা। হাসরের 3 আয়াত পড়িয়া ফু দিলা। অ্যাকশন বাড়িল। এক তো হইল তেলর এক জ্বলা আছে, ইঞ্জিন তেলর, আর 2 নম্বরে ফোড়াও আছে। আর লং লাগলো যেমনি জিন্না জর্ত পার না, এবার পড়লো কোরআনের আয়াতর অ্যাকশন, আর এবার তেল ও হাম হয়ে গেছে। কোনো সময় আনা ফোড়া তেল লাগে বেশ শরীর নাকে মুখে চৌকে বেউস বানাই দিও, জিন্নাত ফাইলা লাগতেও শুরু করি দিও সাহস করিয়া বিসমিল্লাহ হয়ে দেওয়া বাকি। আর হে লাগে সেটিং হয়ে গেলে শরীরও মিলি যায় যদি, আর জলদি কাদানি যায় না, এটা বহুত সময় লাগে। জিন্নাত তাও যদি বুধবাই লাগি গেছে বেতালে একটা কোনো বেটি মানুষের লাগি বাচ্চার লাগি ও ফয়লা বিসমিল্লাহ খালি আল্লাহর ইয়াদ করিয়া পড়ে খালি তেল খালি নাকের দিয়া খানের দিয়া খালি চৌকু বাচ্চা খালি আউরি লাগাও খালি দেখবা এমনি করি দিব। দেখ গেছর ইলা গেছর বহুত মানুষ কইছে হুজুর আপনার আইবার আগে খাদাই দিছি। বলে কি লাগ, বলে যেমনি খানে দি নাকে দি মারা লাগাইছি, বেশি নাকে দি মারা লাগাইছি ফিসকা খালি সিরিঞ্জ দিয়া অনগের ধরছে জাত করিয়া জিন্নাতে উবা শিখ দিছে খালি। যার কারণে বিশেষ করে জিন্নাতে একটু শস্য তেল তারে ডরায়। কোনো বাড়িত মারাত্মক কোনো দোষ আই গেলে জিন্নাতে আক্রমণ করিলেইলে শস্য ফড়িয়া মেশা হলে সিটাইন, বালি ফড়িয়া সিটাইন, জিন্নাত দূর হয়ে যায়। আর ইটাও করেন নাতে যে খেয়রের বাড়িত কোনো দুইশে আক্রমণ করিলে দুষ্কৃত তো জিন্নাতে আক্রমণ করে। এই বাড়িত আটি আটি সূরা মুজাম্মিল তিলাওয়াত করলে, আটি আটি সূরা জিন তিলাওয়াত করলে জিন্নাত সরি যায়। সূরা ফাতিহা হইল গিয়া শিফা, আর এটা হইল সাবআ মাসানি। আল্লাহ কোরআন কইছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, বান্দারে আমি তোমাদের রে দান করলাম সাবআ মাসানি। সাবআ মাসানি দি মুরাদ হইল এই সূরাটার 60টা আয়াত আছে। অর্ধেক হইল গিয়া দোয়ার, অর্ধেক হইল গিয়া আপনার বিশেষ আল্লাহর প্রশংসা। এর কারণে সাবআ মাসানি দান করলাম, তুমি দেন আমার সাবআ মাসানি রে পড়িও। আর এই সূরাটা নামাজের মধ্যে তিলাওয়াত করা ওয়াজিব। আর অন্য হাদিস শরীফ আইছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যদি কেউ তিলাওয়াত করেন না তার নামাজও হইতো না। অন্য সূরা যদি পড়ছেন না ভুলে রুকুত গেছেন গিয়া সিজদা সহর দ্বারা আদায় হয়ে যাইব। আল্লাহর বান্দার ফাতিহা না পড়িলে সিজদা সহ কাজ হইতো না। 2 নম্বর সূরার নাম হইল সূরা বাকারা। সূরা বাকারা একটা সূরা, বাকারা আরবি শব্দ গরুর নামে একটা কাহিনী আইছে, গতিকে সূরার নাম রাখা হয়েছে। সূরা বাকারার কিছু আখের অংশ আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কইয়া আয়াতে করিমা আছে, এটারও আলাদা ফজিলত আছে। সূরা বাকারার এত ফজিলত, কোন ঘরের মধ্যে যদি জিন্নাত আক্রমণ করে, ঘরের সালত যদি বাড়ির দুলা বালিতে দেখবা সরাত করে ইটা মারের, ঘরের মধ্যে কোনো সময় সালত টিং টিং টুং টুং করিয়া রাত্রি বেলা ডাকে, জানিয়া রাখবাই বাড়ি জিন্নাতে কিছু আক্রমণ করি লাইছে। তুমি তাই বেশ করিয়া সূরা বাকারা তিলাওয়াত করো। নবীজি ফরমাইছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তাই কবরর লাগান বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় জিন্নাত রয় না, জিন্নাত দূরে সরে যায়, বাগি যায়। সুবহানাল্লাহ। গত শুক্রবার জুমার নামাজের পরে হায়াতুল হায়াওয়ান কিতাব আখবার করিয়া চাইলাম, দেখলাম ওখানোর মধ্যে 2টা সূরার পয়লা ফজিলত দেখলাম। সেও দোকানদারি করডা, দোকান চালাইতরা, মহাজনগণের দোকানও যদি বেশি বিকি শিকি হয় না, কোনো রুজি রোজগার না, বরকতর না, হয়তো একটা সূরা আছে, সেই সূরাটা তুমি তেন লেখিয়া দোকানের মধ্যে লটকাইয়া রাখি দিও। লটকাইয়া রাখি দিও, সেই সূরাটার নাম হইল সূরাতুশ শুআরা। শুআরা একটা সূরা আছে, বাকা লম্বা, এগুলো এখন লেখতে পারবো না, হলে মেসাব লাগবে। মেসাবে লাগলে কি আর লেখিতা দেওয়া লাগবো, হেরানি দেওয়া লাগবো না, না এগুলো বাকি মেসাব খালি বাকি, বুঝতে পারছি। মেসাব যদি লেখাইয়া বাকি আর এগুলো খালি বাকি, আর অন্য কারণ দেওয়া লাগবো। কারণ সূরা শুআরা লেখিয়া দোকানও রাখলে বিকি শিকি বাড়ে। আর 2 নম্বর ইলেকশন, যদি কোনো জিন্নাত বিভিন্ন জিনিসে আক্রমণ করে, সুরে আক্রমণ করিলাইতো বা সুরে আক্রমণ করিলাইছে, উন্দুরেও বেশি ছাতাইতরা, বিভিন্ন দুশ্মন হলেও ছাতাইতরা, তাহলে দোকানটা হেফাজতর লাগিয়া তুমি তান কি করিও, সূরা কাসাস লেখিয়া ঘরের মধ্যে রাখি দিও।
যারা দোকানের ক্ষতি করবা তাদের ক্ষতি হইব। সূরা কাসাস যে সূরার কারণে তারার ক্ষতি হইব, এরা ধ্বংস হইবা। এর কারণে আল্লাহর বান্দাগান কোরআনের এক একটা সূরার এক একটা ফজিলত আছে। আর একটা ফজিলত দেখলাম, প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি একবার পড়িলাই, ফরজ নামাজ শেষ করিয়াও দোয়া করিয়া হোক বা দোয়ার আগে হোক পরে হোক, আল্লাহর বান্দা যদি আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করতে পারে, হয়তো এই মানুষের মৌতটা বড় আশা নেইব। আর এই মানুষ মরার পরেও আল্লাহ তার জন্য তো দান করে লিবা, মানে মরার পরে আর কবর শাস্তি হইতো না। এর লাগি ফরজ নামাজের 5 ওয়াক্তের ফরজ নামাজের পরেও আয়াতুল কুরসি একবার পড়াম। এটা হাদিসও আছে, আয়াতুল আহওয়ানে দেখলাম আঞ্চল। এর কারণে আয়াতুল কুরসি পড়তে বেশ সময় লাগে না। ইনশাল্লাহ আমরা আমল করতাম, ফরজ নামাজের পরেও পড়ার চেষ্টা করুন। আমরার জেলার দিল আছে, কোরআনের দিল হইল সূরা ইয়াসিন। وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين। আমরার জেলার দিল হইল কোরআনের দিল হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন খাও যদি সূরা ইয়াসিন শরীফ একবার পড়েন, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা। একবার যদি সূরা ইয়াসিন শরীফ পড়ুন 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব ভাই মুসলমান। সূরা ফাতাহ একটা সূরা আছে, 25 বা 26 নম্বর পারায় হইব, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কোন মানুষে যদি রুজি রোজগারের দিকে উন্নতি হইতা চায়, দুনিয়ার জমিনে যদি ধনী হইতা চায়, এটা সবথেকে উত্তম সময় হইল জোহরের নামাজের পরে পড়া। জোহরের পরে যদি দাম করতে পারেন সূরা ফাতাহ, যত বেশি করিয়া পড়িবা, প্রত্যেক দিন একবার করিয়া পড়কা। সূরা ফাতাহ পড়লে আল্লাহ গায়েব থাকি রিজিক দিয়ে সাহায্য করেন। এই মানুষে তার জীবনে অভাব কি জিনিস বুঝতো নাই। দিনে দিনে আল্লাহ রুজি রোজগার জমিন বাড়াইবা। আর সূরা ওয়াকিয়াটা মাগরিবের পরে কিংবা এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়িলে আল্লাহ গরিবী হালত দূর করেন। আর কোন নেক মকসুদ থাকলে আল্লাহর যাতে পুরা করেন। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কালাম আজিম কিতাব বাবা পড়ার চেষ্টা করেন। যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হয়, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হল যায়। কারণ ইনসান হলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন, আর ফরিস্তা হলে তিলাওয়াত জানেন না, কিন্তু তিলাওয়াত শুনেন। কারণ আল্লাহর যাতে কইছেন ফরিস্তা কোরআন শরীফ পড়া শিখছেন না, তারা পড়াও জানে না। ইনসানে তিলাওয়াত করতে সময় ফরিস্তা হলে জ্ঞানী করে তিলাওয়াত শুনেন। এর লাগে যে বাড়ির যে ঘর যে জায়গায় কোরআন তিলাওয়াত হইব, এই ঘরের মধ্যে ফরিস্তা হল যেন রহমত নাজিল হয়। যার কারণে বাচ্চাদের আদেশ করক স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ সন্ধ্যার বেলায় পড়কা, সকালবেলা কোরআনের আদত করকা। আল্লাহ দেখবা সুখ শান্তি ফিরাইয়া দিব, রুজি রোজগারের মধ্যে বরকত দিব। যুবক ভাই আনতে 2টা টাইমে পারেন না, একটা টাইমে বাইর করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়ো বাইরে, জীবনে আল্লাহ আপনার সুখ শান্তির জীবন দান করব। একটা টাইমে সূরা ইয়াসিন শরীফ পড়ো, এক টাইমে জমাইয়া পড়িলাও। ফজরের পরে বড় অবসর সময়, কোনো কাজ কাম ব্যবসা বাণিজ্য যাওয়ার সময় নাই, কোরআন বাহির করো ভাই, ইয়াসিন শরীফ পড়ো। আর কি করো, সূরা ফাতাহটা পড়িলাও, দিনও কাজ কামে ব্যবসা বাণিজ্য যাইবাই। 2টা সূরা তিলাওয়াত করি আল্লাহর কাছে দোয়া করো মাঙ্গ। আর রাত গড় আসার পরে ঘুমাইবার আগে ওয়াজিফা টান মারো, কোরআন শরীফ টান মারি বাইর করিয়া ঘুমাইবার আগে 5-7 মিনিট সময় লাগবে, ওয়াকিয়া তিলাওয়াত করিয়া ঘুমাও। এলা বেশ দেরি হইতো না ভাই, কয়েকটা দিন যাইব, কয়েকটা মাস বা বছর যাইব। আল্লাহ আপনার জমিনও দেখবা কতটুক পরিবর্তন করন, রুজির কোনো অভাব হইতো নাই। বালা বালা রুজির সন্ধান আল্লাহ মিলাইয়া দিবা। কিবা তো যারা মুরব্বী হলে পড়িবা, ওলা দখল বিদেশ বাড়ি আসন বেশি মা রুজি রোজগার ওলা দখলে করবা। কোরআন পড়কা, কোরআন প্রতি মহব্বত রাখুন। কোরআন শরীফ থেকে আমরা সরি গেছি, যে কোরআন শরীফে কতটুক সমাধান করতে পারে, জিন্নাত সরিয়া যায়, মানুষের জীবন সুন্দর করে। কোরআন শরীফ পড়লে মানুষের গরিবী হালত দূর হয়, কোরআন শরীফ পড়লে মানুষের শান্তিরময় জিন্দগি আল্লাহ ঘুরাইয়া দে। এর জন্য বিশেষ করে আল্লাহর কালাম কোরআন
এই জায়গাত শিক্ষা দেওয়া হয়, যত জায়গাত হোক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা কিছু সময় দেওয়ার প্রয়োজন আছে, দরকার আছে। ইসলামরে জিন্দা রাখতে হইলে মাদ্রাসার দরকার, আর ইসলাম জিন্দা রাখতে হইলে মসজিদের দরকার। আজ যদি মসজিদটা বন্ধ হয়ে যায়, ইমামকল আইন না বন্ধ হয়ে যায়, আর ইসলাম কিতা জিনিস টুকাইও হইতা না। সপ্তাহে একদিন জমি গতিকে তো বুঝি মহল্লা এখানে আছে না, আর সেও গাত দুষ করলে বিচারও আছে না যায় আছে। যার কারণে মহল্লাদারি তাকায় তো আজ মহল্লাত কিছু জিনিস নিয়ম টাইট আছে, আনলে যথা মনে হয় শুরু হয়ে গেল মহল্লা তোলারানি। এটা কানুন থাকতো আজকে ইসলাম ধর্মের মানুষ আমরা মহল্লাত কেউ যদি মতপান করা শিখিলার, এটা আমরা কঠিন পদক্ষেপ নিতাম। খবর পাই লিছি, দেখি লাইছি, সাক্ষী মিলি গেছে, কঠিন পদক্ষেপ নিতাম, নতুবা আমরা গ্রাম অঞ্চল লই নিব মদর কারণে। এটা অন্য ধর্মের মানুষ যারা আছেন এরাও কঠিন পদক্ষেপ নেওয়া, কারণ ইলা যদি এটা একবারে প্রচলন হয়ে যায়, ছেলেরা মদ পান করা শিক্ষা তাদের লাইফে বরবাদ করবা। এত জঘন্যতম একটা বস্তু, এটা খাওয়ার পরিবর্তে আপনি ফলর জুস খাই না, আরও কত বালাওয়ালা হানি আছে। ই লাল পানি গুলা পানি খাইয়া গুড়িতার হইতে আমি মস্তান বনি গেছো, তা হই না কি হাল্লত। রাত মাঝে মধ্যে দেখা যায় একটা আসন মদ খাইয়া গরিব হয়ে গেল, হাই রে হাই দুঃখ লাগে। ধনী আসলে এক সময় মদ খাইয়া আবগুলি গরিব হয়ে গেল, মদে খাওয়ার নেস্তে না বুঝলো। আর যার কারণে অত বাধ্য জিনিস এটা মনে করি আর বালা খুব বাদ জিনিস। ইগু জের খাওয়া শিখছন লাইফ তান মশলার সম্মান শেষ। 2 নম্বর হইল গিয়া গড় সম্মান হারাইলা, বাড়িত হারাইলা, গ্রামের মানুষের সম্মান হারাইলা, বাজারও মানুষের সম্মান হারাইলা। ওলা না দেখুন চাই বাড়িতে কন ইগু মধুরি ইগুর মাত লইও না, ই বাড়ির দোকান জানি মধুরি রেখো বিচারও নে না, বিয়ার বৈঠক করলেন না, নিয়া মাতিলে আজ দমল তুই মাতিও না, এরকম আসি বাবা ইগু মধুরি ইগুর মাত লই না কেউ। ওলা অপমানিত হারি মধুরি রে গা কুটুম বাড়ি গেলে আল্লাহ অমুকর ফুয়া পাইছিল, হয় ইগু তো মধুরি, মধুরি ইগু আরেকবার আইয়া গেছে। মধুরির মাত কথা চলা সারা বদলি যায়, মানুষে মাতেও ধরিলেন, ইগুর মাতও তো বেখা হয়ে যায় গিয়া যাওরি মাতুন না, হইব অমুকর ফুয়ে বয়ে গেছি গো মধুরিও গুণানি বলে ইস ইগুর করে বেঠে কিলা দিল আটা কই নাই। এর বাজারও গেলে করবা ওই হরর বহু মধুরি দিয়ে গো বা আইতা হর কিন্তু হর দোয়াই আল্লাহ তো গিন নাই মানছে, তারা আর দামি জিনিস 500 টাকা দিল আর আমরা মালিক গিন নাই তারা কই না দোকান চায়। ও মধুরিরও জ্বালা গিন নাই, ড্রাগস সেবনকারীর ওলা গিন নাই। এটা তাকে খাস করে যুবক ভাইয়ার আপনারা সচেতন হয়, আপনারা এটার ডাল লই না আনি বিদেশ বাড়ি যাইবা রুজি রোজগারের জন্য বাইরে যাইবা, আল্লাহকে আসতে এরা ডাললে সময় বালা কাজে সময় দেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, জীবনে মেহনত করেন, নামাজ পড়েন, দেখবা আপনার জীবন সুন্দর হইব, সমাজে সম্মান মর্যাদা বাড়িব, আপনারে মানুষের শ্রদ্ধা করব। শ্রদ্ধার পাত্র আপনি আমি, মানুষরে আল্লাহ সম্মানিত করছেন, লাগাদ কাররামনা বানি আদম, আওলাদে আদম রে আল্লাহ সম্মানিত করছেন। আজকে আমরা সম্মান হারাইয়া, আজকে আমরা সম্মান নিজে নিজে হারাইয়ার। এর জন্য দয়া করিয়া আল্লাহকে আসতে আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, খাস করে যুব সমাজ ভাইয়ান যারা আছেন আপনার কাছে আরজ রইল আল্লাহ কাবুল হাকিমিনে তৌফিক দিতা। আমি বিশেষ করে যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান গতিকে শিক্ষা নিয়ে কোরআনের ফজিলত নিয়ে আমি আলোচনা করলাম। কোরআনটা কি আর পরে ফায়দা কিছু তো হইলিছি, কোরআন নমাজও লাগে, এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা শুনবা অন্যদিন বা অন্য আলিমে করবা। আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দান করক, সবে হোক আল্লাহুম্মা আমিন। মাহতারাম আজিনে কেরাম, যারার উপরে বুজরা মাসলা ব্যাপারে জানারও চেষ্টা করেন, যারা সম্পদ আল্লাহ দিছে এরার জাকাত ফরজ, হজ ফরজ, ফরজ আদায় করেন। হজ ফরজ তো যে উমরা যাইবা, হাজারো উমরা করলে হজর সমান নাই, হাজারো উমরা করলে হজর সমান নাই। এর জন্য বিশেষ করিয়া এটার ব্যাপারে একটু সচেতন হওয়া। 2 নম্বর হইল যে জাকাতের মালিক প্রায় আসত, জাকাতর মাসলা এখন আমি খোয়াজ যাইয়ার না, মাসলা বুঝিয়া আলিমরে জিজ্ঞাসা করলে জাকাত দেওয়ার চেষ্টা করেন। জাকাতের মালিক হয়ে গেলে জাকাত দিতা, নতুবা গুণাগার হইল। বর্তমান চলতে আছে আমাদের খাস করে আসাম রাজ্যে এসআর, আগে আসলো কথা এসআইআর না, এখন সহজ হয়ে গেছে কি এসআর রে গুরুত্ব দেখুয়া, বাড়ি করে ডকুমেন্ট রাখিয়া রাখুয়া, অফিসাররা আইলে গুরুত্ব সহকারে সুন্দর করে এটা ব্যাপারে সচেতন হওয়া। তার পরবর্তীতে আমরা সম্পদ যেটা ওয়াকফ সম্পদ যেটা নিয়ে বিশেষ করে কোর্টে বর্তমানে যে একটা সিস্টেম দিছে,
সিস্টেম অনুযায়ী ওয়াকফ সম্পদ যেগুলা একটা সিস্টেম দিছে, এগুলা কিলা ঢুকানি হইতো, কিলা রাখো হইতো, কিলা সিস্টেম মহরিদ অফিসার খাস করিয়া মরির সাহ বা উকিল সাহ এরার লাগি বুঝাপড়া করিয়া যেগুলা সম্পদ আছে এগুলার প্রতি খেয়াল করক্কা। সময় তো কম, হয়তো 2.5-3 মাস আছে, সময় কিছু বাড়িছে, এর থেকে আর বাড়িতো নাই, বাদে আফসোস কর্ম জরিমানা আইব আমরার উপরে। খাস করিয়া আমরার ওয়াকফ সম্পদ যেগুলো আছে এগুলার কাজও লাগাক্কা। মহল্লার যারা মুরব্বী হল আসন, নজওয়ান আসন, কাগজপত্র কুলিয়া দেখুন এটা ঠিক আছে নি, এটার দেওয়া ঠিক আছে নি, পরবর্তীটা কিলা দেওয়া হইতো, কিলা ফর্ম ফিল আপ হইতো, এটা ব্যাপারে জানিয়া এটার ব্যাপারে আমরা কিছু সচেতন হয়ে আমরা কাজ করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দিবারুন সবাই বানাই আই গেছেন লইয়াই বানান আয় অতিথি সাহেবরে লইয়াই আমি স্টেজও থাকতে থাকতে আই আমি দোয়া করতে করতে বই যাবো। আপনারা পরবর্তী অতিথি এক বয় দিলেই বা নমাজ তো লম্বা রাইতেছে একটু বনাইয়া পড়িবা আয়। আর খাস করিয়া আপনারা বকুয়া আর আশপাশে যারা আছেন বাইরা রাস্তাঘাটে আপনারাও খাস করি আপনারা আইয়কা মহফিলের মধ্যে তশরিফ লইয়া আইয়কা খাস করি। আর আমি বাক্কা প্রায় 2 ঘন্টা আলোচনা করলেছি, বুঝাইছেন 5:15 থেকে এখন 7:30 2 ঘন্টা। এখন অত লম্বা আলোচনা আমরা হেরান হয়ে যাই, খেতারলে হেরানো জানেননি। ডিসেম্বর ঢুকছে মানতে গিয়ে একদিনও রেস্ট নাই, ওখানে গিয়ে নভেম্বরে হেরেরা আসলো। গতিকে এখন আমরা লম্বা 2 ঘন্টা কোনো সময় হেরান হয়ে যায়, 1.5 ঘন্টা হইলে মোটামুটি। যাই হোক পরবর্তী অতিথি আই গেছেন না? আচ্ছা, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমি খনেওয়ালা শুননেওয়ালা তামামরে আমল করবার তৌফিক দাও। খাস করি আল্লাহ মাদ্রাসা কান্তার কবুল ফরমাও। মাদ্রাসা তো আজও যারা যত রকমের সাহায্য করছেন আপনার বন্ধুদের দুনিয়া এবং আখিরাতে আপনি সাহায্য খান্তা করি ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমরা বেমারি হকলার বেমার শিফা দান ফরমাও। আয় আল্লাহ আমরা মুসিবত জাদা হকলরে আপনি মুসিবত থেকে উদ্ধার ফরমাও। আল্লাহ আমরা রিজেকের মধ্যে বরকত দেও, খাইবি খাজানাত থেকে হালাল রিজেক দি মালামাল ফরমাও। আয় আল্লাহ খাস করি আমাদের মা আর বাবারে মাফ করিয়া দেও। আমরা উস্তাদ হকলর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি আনায়ত ফরমাও। খাস করি আসাম রাজ্যে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই জমাত যত বন্ধ হলে হাত বাড়াইছেন খার দিল কোন আশা ইয়া আল্লাহ, খে কোন মকসুদ লইয়া খার দিল কোন আশা, খে কোন খানবন খান্দিত আপনি দেখ রায় প্রত্যেকের নেক মকসুদ রে আল্লাহ আপনি পুরা করিয়া দেও। আয় আল্লাহ লক্ষানো বাড়িয়ে করে পর্দা আনিসিনি মা বইন হকলের মা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই দিনই দরজগার যত বাচ্চাইতে পড়াশোনা করটা আল্লাহ ইতারে উপযুক্ত হাফিজ বনার তৌফিক দেও। ইতার সিনারে কুলিয়া দেও, কোরআন খান্দা সিনার মধ্যে আপনি রাখি ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার মওতর সময় খানো ইমানি মত নসিব করি ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনার সামনে কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ মৌলানা দিলদার হোসেন সাহেব ত্রিপুরাতে নাই গেছেন, তাই নাই যাইব আপনারা এখন
अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। हम नग़्मार कुरानी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। हम नग़्मार कुरानी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, हर फर्द को इसका हम दीवाना बना देंगे। हम नग़्मार कुरानी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। कुरान की अज़मत की उसको भी खबर दे दो, ये दुनिया के वो अफ़साने ज़हनों से बुला देंगे। दुनिया के वो अफ़साने ज़हनों से बुला देंगे। हम नग़्मार कुरानी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। ये शम्अ हिदायत है, ये नूर हिदायत है, ये शम्अ हिदायत है, ये नूर तकबीर, अल्लाहु अकबर, तकबीर, अल्लाहु अकबर। हज़रत मौलाना दिलवार हुसैन साहेब जिंदाबाद, हज़रत मौलाना दिलवार हुसैन साहेब जिंदाबाद।